ভারতের বর্তমান মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করা হচ্ছে, আপনারা খবর পেয়েছেন? গত ডিসেম্বরের 6 তারিখ সেটা মানে বাবরি মসজিদটা তৈরির জন্য চেষ্টা করা হচ্ছে বা একটা জায়গা নির্ধারণ করা হয়েছে। অনেক মানুষ ইট দিয়েছে, অনেক মানুষ টাকা পয়সা বিভিন্নভাবে সাহায্য করছেন, একটা বাবরি মসজিদ তৈরি হচ্ছে। হঠাৎ করে যখন এই বাবরি মসজিদ তৈরি হতে যাচ্ছে, মূলত তো এইটা বাবরি মসজিদ নয়, মুসলমানদের একটা বাবরি মসজিদ ছিল। জোরে বলুন ঠিক কিনা? এটা কোনটা আমার ভাইরা? জহির উদ্দিন মুহাম্মদ বাবর, সম্রাট বাবর নামে আমরা যাকে চিনি, ইনি 1528 সালে তার একজন আপনার মন্ত্রী ছিল, তার নাম হচ্ছে মীর বাকি। এর মাধ্যমে আপনার হচ্ছে গিয়ে একটা নদী রয়েছে, যেই নদীর নাম হচ্ছে সরজু। এই সরজু নদীর তীরে 3 গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ তৈরি করেছিলেন, যার নাম মুঘল, সেই সময়ে সম্রাট মুঘল আমলের কথা ওই বাবরের আমলে হয়েছিল, এই জন্য এই মসজিদটাকে বাবরি মসজিদ বলা হতো। মানে বাবর তৈরি করেছিল, বাবরের মসজিদ বা সে তৈরি করেছিল, এরকম একটা নামের প্রচলন ঘটে। এই সেই বাবরি মসজিদ 450 বছর পর্যন্ত এই বাবরি মসজিদ নিয়ে কোনো কথা ছিল না, কিন্তু 450 বছর পর হিন্দু মুসলমানদের একটা দাঙ্গা হলো এবং এই বাবরি মসজিদ নিয়ে অনেক মামলা হতে থাকলো। হতে হতে এক পর্যায়ে যে কিছুদিন পূর্বে 2-1 বছর পূর্বে আমরা দেখেছি সেই জায়গাতে রাম মন্দির তৈরি করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আপনারা কি জানেন এই বাবরি মসজিদে ভাঙার জন্য 1992 সালের 6 ডিসেম্বর প্রথম বাবরি মসজিদ ভাঙার জন্য একদল যুবক অনেক লোকজনের সাথে যায়। প্রথম যিনি বাবরি মসজিদ ভেঙেছিলেন, দেখেন কার হেদায়েত কোত্থেকে আসে আমি আপনাকে বলছিলাম। প্রথম যিনি বাবরি মসজিদে শাবল মেনেছিলেন তার নাম হচ্ছে বলবীর সিং। তার নাম কি ছিল? বলবীর সিং। এবং সে তার বন্ধু যোগেন্দ্রনাথ সাথে নিয়ে সর্বপ্রথম দেখবেন, এগুলো পুরাতন ছবিতে দেখা যায়, 2 জন মাথার উপরে আসে ওই গম্বুজের। আর প্রথম যে শাবল মেরেছিল এর নাম হচ্ছে বলবীর সিং। এই বলবীর সিং প্রথম যখন সেই জায়গাতে আঘাত করে বাবরি মসজিদ ভাঙা শুরু করলো, সবাই মিলে এসে বাবরি মসজিদকে ভেঙে মাটির সঙ্গে গুড়িয়ে দিল সেই দিন। আর এই বলবীর সিং সে যখন বাবরি মসজিদ ভেঙে বাসায় আসছিল, আসার সময় 2টো ইট সাথে করে নিয়ে এসেছিল। আর এই বলবীর সিং ছিল সেই সময়ের RSS, তাদের হিন্দুত্ববাদী একটা সংগঠন আছে, তাদের একটা দলের নাম ছিল শিবসেনা। সেই শিবসেনার সক্রিয় একজন সদস্য ছিল এই বলবীর সিং। যখন সে বাবরি মসজিদ ভেঙে এসেছে, 2টা ইট নিয়ে এসেছে, ওই পানিপথ একটা জায়গার নাম, ওই জায়গার অফিস ছিল, সেই অফিসে 2 ইটকে সাজিয়ে রাখা হয়েছে এবং তাকে অনেক বাহবা দেওয়া হয়েছিল এই বলবীর সিং এবং তার বন্ধুকে। এই বলবীর সিং যখন মসজিদ ভেঙে বাসায় গিয়ে বাপকে বলছে, মাকে বলছে, বাবরি মসজিদ আজকে আমি ভাঙা শুরু করেছি। বাপ শোনার সঙ্গে সঙ্গে, তার বাবার নাম ছিল দৌলত রাম। এই দৌলত রাম তিনি বলছেন, তুমি কেন মুসলিমদের মসজিদ ভেঙে আসলে? তারা তো আমাদের উপরে কোনো আক্রমণ করে নাই, কোনো সমস্যা করে নাই, কেন তুমি মসজিদ ভাঙলে? তিনি একজন অহিংসক মানুষ ছিলেন, কারণ তারা তাদের মসজিদে আছে, আমরা আমাদের মন্দিরে আছি, তারা তাদের গির্জায় আছে, আমরা আমাদের মসজিদে আছি, তারা তাদের প্যাগোডায় আছে, আমরা আমাদের মসজিদে আসি, তুমি কেন মসজিদটা ভাঙলে? এই বলবীর সিংকে যখন এই কথা বারবার বলতে থাকলো, এক পর্যায়ে বাপ বলল, যদি তুমি এই বাসায় থাকো আমি থাকবো না, না হয় তুমি যদি এই বাসা ছেড়ে চলে যাও তবে আমি এই বাসাতে থাকবো। বাপ ছেলেকে এই কথা যখন বলল, বলবীর সিং মনের দুঃখ নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে গেল। আর অল্প কিছুদিনের মধ্যেই তার বাপ দৌলত রাম অল্প কিছুদিনের মধ্যে মারা যায়। এবং বাপ মরার আগে বলেছিল, ওই ছেলে যেন আমাকে আগুন পর্যন্ত না দিতে আসে, আমার শেষ ক্রিয়া কর্মেও যেন সে উপস্থিত না হয়। বলবীর সিং এর অনেক কষ্ট হলো এই কথাটা জানার পর। এক পর্যায়ে তিনি ওই বন্ধুর কাছে গেলেন, তার ওই বন্ধুর নাম হচ্ছে যোগেন্দ্রনাথ। তার কাছে গেলেন, যাওয়ার পরে দেখতে পারলেন যোগেন্দ্রনাথের ব্রেন খারাপ হয়ে গিয়েছিল। বলেন না আউযুবিল্লাহ, মাথা খারাপ হয়ে গিয়েছিল। তবে এক পর্যায়ে যোগেন্দ্রনাথ মুসলমান হয়ে গিয়েছিল। সে আশ্চর্য হলো, তুমি মুসলমান হয়ে গিয়েছো? তখন সে একজনের কাছে গেলেন, সেই সময়ের ভালো একজন দায়ী কালিমুল্লাহ সিদ্দিকী, তার কাছে গেলেন এবং তার কাছে গিয়ে এই বলবীর সিং যে প্রথম বাবরি মসজিদে কুড়াল মেরেছিল, শাবল মেরেছিল, ওই ব্যক্তি মুসলমান হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এটাই মুসলমানদের এর চেয়ে বেশি আর সাফল্যের কি হতে পারে?
যে প্রথম বাবরি মসজিদ ভাঙলো সে মুসলমান হয়ে গেল। তার বন্ধু সহ বলবীর সিং এর পরবর্তী নাম হয়েছিল মোহাম্মদ আমের, আর তার বন্ধুর নাম ছিল মোহাম্মদ ওমর। এই দুইজন মুসলমান হয়ে গিয়েছিল। আমার ভাইরা, এই বলবীর সিং পরবর্তীতে অনেক সাক্ষাৎকার দিয়েছে। সে নিজে বলেছিল, আমি বাবরি মসজিদ ভেঙে আমার ভিতরে যে অনুতাপ এসেছে, আমি 100 মসজিদ আমি নির্মাণ এবং সংস্কার করার দায়িত্ব নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি তার সাক্ষাৎকারে বলেছিলেন 91টা পুরাতন ভাঙা মসজিদ তিনি মেরামত করতে পেরেছিলেন এবং সংস্কার করতে পেরেছিলেন বা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। এই হচ্ছে বলবীর সিং এর হেদায়েত পাওয়ার, বলবীর সিং থেকে মোহাম্মদ আমের হওয়ার। ছোট্ট করে ইতিহাস বললাম, একবার ভেবে দেখুন যে মসজিদ ভাঙার শাবল চালালো, তাকে আল্লাহ রাব্বুল আলামিন শত শত মসজিদ নির্মাণ এবং সংস্কারের তার হাত দিয়ে, আল্লাহ হেদায়েতের আলো জ্বালিয়ে তার হাত দিয়ে মসজিদগুলোর সংস্কার নিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই লোকটা 2021 সালের 23শে জুলাই মৃত্যুবরণ করেছে। আমরা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন, বলেন আমিন। ইউটিউবে যাবেন, খুলবেন বলবীর সিং ওরফে আমির খান এর বক্তব্যগুলো খুলবেন, দেখবেন তিনি নিজেই বয়ানগুলো দিয়েছেন। তো সুতরাং হেদায়েত কার কোন দিক থেকে আসবে, কিভাবে আসবে, এটা বলা যায় না। সুতরাং আপনারাও এসে প্যান্ডেলের মধ্যে বসেন, মাহফিলের মধ্যে বসেন, কোন কথার মধ্যে কার কোন হেদায়েত কার লুকিয়ে আছে এটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। আলোচনার বিষয় কালকে যদি বলে মানুষ বলতে পারবেন তো, ঈমান এবং আমলের যত্ন। ঈমান এবং আমলের, বলেন ঈমান এবং আমলের যত্ন। এই টপিকটা আমি কেন নিলাম? মানুষজন ঈমান আনার পর মানুষের ঈমান চলে যায় কি যায় না? 10 কারণে মানুষের ঈমান চলে যায়। আমি যদি প্রশ্ন করি অনেকেই উত্তর দিতে পারবেন না, অথচ এই 10 কারণে ঈমান চলে যায়। ঈমানের যত্ন নিতে হবে। ঈমানের যত্ন না নিলে আপনি ঈমান এনেছেন, সারা জীবন বলবেন আমি মুসলমান, এ বলে কোনো লাভ হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক সাহাবী আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছিল, আল্লাহর নবীর কাছে ঈমান এনেছিল। পরবর্তীতে তারা তাদের ঈমান টিকাতে পারে নাই। আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হওয়ার পরেও ঈমান টিকাতে পারলো না, এরকম অনেক দলিল আছে। আমি আপনাকে একটা দেই, শোনেন। আপনি আমি মনে করছেন ঈমান এনে বসে আছি, মনে হয় আল্লাহর জান্নাতে চলে গেছি, আল্লাহর জান্নাতে মনে হয় প্রবেশ করে গেছি। না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম ছিল ইবনু খাতাল। ঈমান আনার পরেও সে তার ঈমানকে টিকাতে পারে নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ঈমান আনার পর ইসলামের বিভিন্ন কাজ করত। আল্লাহর নবী তাকে সহ 3 জনের একটা দল করে যাকাত তোলার জন্য পাঠালো। এই কথাটা আপনি কোথায় পাবেন? আর রাহিকুল মাখতুম খোলেন, আল্লামা সফিউর রহমান মুবারকপুরের আর রাহিকুল মাখতুমের মধ্যে পেয়ে যাবেন। আপনি খোলেন আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজির জাদুল মাদ, সেই জায়গাতেও আপনি পেয়ে যাবেন। আপনি খোলেন ইমাম ইবনু কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া, তার মধ্যেও আপনি কথাটা পেয়ে যাবেন। আপনি সিরাত ইবনু হিশাম খোলেন, রহমাতুল লিল আলামিন খোলেন, যতগুলো সিরাত গ্রন্থ আছে খুলে দেখবেন। মক্কা বিজয়ের অধ্যায়ে গেলেই আপনি দেখতে পারবেন আল্লাহর নবী যেই দিন মক্কা বিজয় করে মক্কার মধ্যে প্রবেশ করলেন, করার পরে আল্লাহর নবী সবাইকে মাফ করে দিলেও 9 জন মতান্তরে 14 জনের নাম ধরে ধরে আল্লাহর নবী বললেন, এই 9 জনকে অথবা 14 জনকে যেই জায়গাতে পাবে ওই জায়গাতে তাদেরকে হত্যা করে ফেলো। জোরে কন্যা আউযুবিল্লাহ। এর মধ্যে একজনের নাম ছিল ইবনু খাতাল। ইবনু খাতালের নাম ছিল ওই 9 জনের মধ্যে, যাদেরকে আল্লাহর নবী বলল এদেরকে যেই জায়গাতে পাও মেরে ফেলো। অপরাধটা কি ছিল? অপরাধটা ছিল ইবনু খাতাল মুসলমান হওয়ার পরেও, আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মুসলমান হওয়ার পরেও ইবনু খাতালকে আল্লাহর নবী দায়িত্ব দিয়ে পাঠালেন। ইবনু খাতাল ওই দায়িত্ব পালন করতে গিয়ে যাকাতের যখন অনেক টাকা উঠে গেল, ইবনু খাতালের চোখ জলজল করতে লাগলো। এত টাকা, এত টাকা। টাকার লোভ দেখে ওই আনসারী সাহাবীকে হত্যা করে যাকাতের সমস্ত টাকা নিয়ে পলায়ন করলো। বলেন না আউযুবিল্লাহ। শুধু তাই নয়, সে একজন সাহাবী আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হলো, অতঃপর ঈমান টিকাতে পারলো না, মুরতাদ হয়ে গেল। ইসলামের বিরুদ্ধে নানান জায়গাতে গিয়ে কবিতা বানিয়ে বানিয়ে ইসলামের বিরুদ্ধে বলতে লাগলো। আল্লাহর নবীর মনে বড় কষ্ট লাগলো, আমার একজন সাহাবীকে হত্যা করলো, মেরে ফেললো এই ইবনু খাতাল। আল্লাহর নবী বললেন, একে যেই জায়গাতে পাবে ওই জায়গাতেই তোমরা মেরে দাও। মক্কা বিজয়ের পর আল্লাহর নবী মক্কার মধ্যে প্রবেশ করে
9 জনের নাম ধরে ধরে বললেন, এদেরকে যেই জায়গাতে পাবে ওদেরকে মেরে ফেলো। তার মধ্যে একজনের নাম ছিল ইবনু খাতাল। ইবনু খাতাল আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছিল। বারবার বলছি, আল্লাহর নবীর পিছনে সালাত আদায় করেছিল। আল্লাহর নবী তাকে বিভিন্ন কাজের জন্য পাঠাতো, এই যে জাকাত আদায়ের জন্য পাঠালো, কিন্তু আল্লাহর নবীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো, একজনকে মেরে দিল। তাহলে এবার বলেন ইসলামের বিধান কি? কেউ যদি কাকে হত্যা করে তার উপরে জোরে বলেন কিসাস কায়েম করা লাগবে কি লাগবে না? কেউ যদি কাউকে হত্যা করে তাকেও হত্যা করার বিধান। কেউ যদি কারো চোখ নেয় তার চোখ নিয়ে নিতে হবে। কেউ যদি কোনো মানুষের হাতে ক্ষতবিক্ষত করে দেয় তার হাতটাও ক্ষতবিক্ষত করে দিতে হবে। যে যেইভাবে আপনাকে অপ্রয়োজনে মারবে, অপ্রয়োজনীয় ক্ষতি করবে, সেটার কিসাস আদায় করে দিতে হবে। তো ইবনু খাতাল নিরপরাধ একজন মানুষকে মারল, জোরে বলেন তার উপরে কিসাসের বিধান আছে না নাই? শুধু তাই নয়, মুরতাদ হয়ে গেল। আল্লাহ নবী মক্কার মধ্যে প্রবেশ করলেন, ইবনু খাতালকে মারার জন্য যখন বললেন, ইবনু খাতালের কানে যখন চলে গেল, ইবনু খাতাল তখন বুঝতে পারলো বাঁচার উপায় নাই। ইবনু খাতাল কাবা ঘরের গিলাফ ধরে কাদা শুরু করে দিয়েছে। কাবা ঘরের গিলাফ ধরে, কাবা ঘরের গিলাফ ধরে যখন কাঁদে, কাবা ঘরের গিলাফ ধরে যখন জড়ায়ে ধরে বসে থাকে, কারণ তার ধারণা হলো কাবা ঘরের ভিতরে আমাকে এসে কেউ মারবে। কাবা ঘরের গিলাফ আপনারা চিনেন, এই যে কাবা ঘরের গায়ে একটা কালো গিলাফ আছে না নাই? ওই গিলাফ এখন থেকে নয়, পূর্ববর্তীদের থেকেও ছিল। তো ওই কাবা ঘর ধরে, কাবা ঘরের গিলাফ ধরে বসে আছে ভয়ে ভয়ে, এই নিয়তে বসে আছে যে কাবা ঘরের মধ্যে আমাকে কেউ মারবে না। এমন চিন্তা, সুবহানাল্লাহ কয়, নাউজুবিল্লাহ কয়, সুর শুনেছে খালি সুবহানাল্লাহ বলে যাচ্ছে। এই জন্য তো সুর দিয়ে ওয়াজ করলে সব হারায় ফেলে। সহজে আমি সুর দিয়ে ওয়াজ করি না, লাগলে বলি, না হলে নাই। খুব একটা ফজিলত নাই সুর দিয়ে ওয়াজ শোনার। ইবনু খাতাল কাবা ঘরের গিলাফ ধরে বসে আছে। কেন বসে আছে? কারণ বিধান হলো কাবা ঘরের চত্বরের মধ্যে খুনাখুনি করা, রক্তপাত করা জায়েজ নয়। আমার ভাইরা, কোরআনে আয়াত রয়েছে সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 97 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি এই এরিয়ার মধ্যে প্রবেশ করবে তাকে আল্লাহ বলছে নিরাপত্তা দিয়ে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইবনু খাতাল এটা জানতো, শুধু কোরআন নাজিল হওয়া থেকে নয়, এটা পূর্ব থেকে বিধান ছিল যে কাবা ঘরের এরিয়ার মধ্যে, ওই হারাম এরিয়ার মধ্যে কোনো খুনাখুনি মারামারি করা যাবে না। আমার ভাইরা, অনেকেই বলেন কাবা ঘর এত ভালো, তো ওটার নাম হারাম কে? অনেকেই প্রশ্ন করে, জোরে বলেন আছে? হারাম হইল কেন নাম? ভাইরে, আরবি শব্দের একটা অর্থ নয়, বহু অর্থ আছে। হারামের একটা অর্থ হচ্ছে সম্মানিত। একটা অর্থ কি? সম্মানিত। তো কাবা ঘরের ওই সাইডগুলো সম্মানিত কি না? সম্মানিত। তো হারামের একটা অর্থ হচ্ছে সম্মানিত, মানে সম্মানিত এরিয়া। আরেকটা কারণ হচ্ছে ওই এরিয়ার মধ্যে যাবতীয় হারাম কাজ করা, খুনাখুনি করা, হত্যা করা, যাবতীয় অনৈতিক অনাচার করা হালাল না হারাম? হারাম। এই জন্য ওই এরিয়াটার নাম হচ্ছে হারাম, মানে নিরাপদ এরিয়া, সম্মানিত এরিয়া। তো এই এরিয়ার মধ্যে যখনই কেউ প্রবেশ করে, শত্রুও যদি প্রবেশ করে, কাফেররা তাকে মারতো না। ইবনু খাতাল এই কথা জানতো যে আমি যদি এই এরিয়ার মধ্যে ঢুকে থাকি আমাকে মারবে না। এই কথা চিন্তা করে কাবা ঘরের গিলাফ ধরে বসে আছে। আল্লাহর নবীর কাছে খবর গেল, আল্লাহর নবীকে জানানো হলো, আল্লাহর নবী, ইবনু খাতাল কাবা ঘরের গিলাফ ধরে বসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে আল্লাহর কাবা কোনো জালেমকে আশ্রয় দেবে না, প্রশ্রয় দেবে না। তোমরা ওই ইবনু খাতালকে কাবা ঘরের এরিয়ার মধ্যেই মেরে ফেলো। ইবনু খাতালকে ওই কাবার এরিয়ার মধ্যেই মেরে ফেলা হয়েছিল। বলেন না আউযুবিল্লাহ। আল্লাহর নবী বলছে, শোনো, কাবা ঘরের এরিয়ার মধ্যে যুদ্ধ করা হারাম, মারামারি করা হারাম, এমনকি অপ্রয়োজনীয় অস্ত্র বহন করাও হারাম। আল্লাহ রব্বুল আলামিন অল্প সময়ের জন্য আমার জন্য জায়েজ করেছে। এর পূর্বে আল্লাহ কোনোদিন করে নাই, ভবিষ্যতেও আল্লাহ কোনোদিন করবে না। ওই ইবনু খাতালকে তোমরা ওই জায়গাতেই মেরে দাও। জোরে কন্না নাউযুবিল্লাহ। এই ঘটনা বলে আমি আপনাকে বুঝাতে চাইলাম, ইবনু খাতাল কার হাতে হাত রেখে ঈমান এনেছিল? জোরে বলেন, কার হাতে? আল্লাহ রসুলের হাতে হাত রেখে ঈমান এনেছিল। ঈমান আনার পরেও ঈমান টিকাতে পারে নাই। আরেকটা উদাহরণ কোরআন থেকে দিয়ে বলেই সামনে চলে যাচ্ছি। আমার ভাইরা, কোরআনুল কারীম সূরা আরাফ 7 নম্বর সূরা 8 নম্বর পারা, আয়াত নাম্বার হচ্ছে 175।
আল্লাহ রাব্বুল আলামিন এক কওম সম্পর্কে, এক জাতি সম্পর্কে এবং ওই জাতির এক বিশেষ ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছে। দেখেন ঈমান যে চলে যায় তার প্রমাণ আমি দিচ্ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, নবী ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন ওই ব্যক্তি সম্পর্কে, ওই ব্যক্তির খবর আপনি পড়ে শোনান, বলে শোনান যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিদর্শন দান করেছিল। সুবহানাল্লাহ বললেন না? অনেক নিদর্শন দান করেছিল, কিন্তু সেগুলো থেকে মুখ ফিরিয়ে নিল। ফাতবাআহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে শয়তান লাগলো এবং আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, সে গোমরাদের, সে হচ্ছে অভিশপ্তদের এবং পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই ব্যক্তির নাম জানার জন্য পড়ুন তাফসীর ইবনে কাসির, ব্যক্তির নাম জেনে যাবেন। ব্যক্তির নাম জানার জন্য পড়ুন তাফসীরে মারিফুল কোরআন, নাম জেনে যাবেন। ব্যক্তির নাম জানার জন্য পড়ুন তাফসীরে কুরতুবী, নাম পেয়ে যাবেন। ব্যক্তির নাম জানার জন্য পড়ুন তাফসীরে তাবারি, নাম পেয়ে যাবেন। এই ব্যক্তির নাম জানার জন্য পড়ুন তাফসীর ইবনে আব্বাস, নাম পেয়ে যাবেন। এই ব্যক্তির নাম জানার জন্য তাফসীরে জালালাইন পড়েন, নাম পেয়ে যাবেন। এই ব্যক্তির নাম হচ্ছে বালআম ইবনু বাউরা, বালআম ইবনু বাউরা। এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাকে আল্লাহ অনেক নিদর্শন দান করেছিলেন। কি নিদর্শন দান করেছিলেন? অন্যতম নিদর্শন হচ্ছে সে আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই। আল্লাহর কাছে দোয়া করা মাত্র দোয়া কবুল হতো, যাই আল্লাহর কাছে বলতো তাই আল্লাহ কবুল করে নিত। কিন্তু এই বালআম ইবনু বাউরা শেষ পর্যন্ত সীমা লঙ্ঘন করেছিল। কেন? যখন মুসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর উদ্ভ্রান্তের মতো চলার শাস্তি দিলেন, ঘুরে আসার পর যখন আল্লাহ তাদের উপরে বিধান দিলেন, আদেশ করলেন, যাও তোমরা ওই বাইতুল আকসার এরিয়া দখল করো। ওই এরিয়ার মধ্যে ওই জাব্বারিনরা, বিশাল দেহী লোকেরা ছিল, যাদের বিরুদ্ধে যুদ্ধ করা কঠিন, কিন্তু তারাও এই ব্যাপারে ভয় পেল, নবী যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে আমরা টিকতে পারবো? জোরে বলেন, পারবো না। তখন তারা মনে করলো ওই বালআম ইবনু বাউরা তাদের অন্তর্ভুক্ত ছিল। তারা মনে করলো এই বালআম ইবনু বাউরা দোয়া করলেই তো দোয়া কবুল, আমরা একটু দোয়া করে নেই মুসার বিরুদ্ধে, দোয়া করলে আর আমরা ঠকবো না, মুসা ঠকে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ব্যাপারটা কি বুঝতে পারছেন? এই বালআম ইবনু বাউরা ওই জাব্বারিনদের অন্তর্ভুক্ত ছিল। কওমের লোকেরা সবাই গিয়ে বলছে, বালআম তুমি ওই মুসার বিরুদ্ধে একটু বদদোয়া করে দাও, ওরা যেন আমাদের বিরুদ্ধে জিততে না পারে। বালআম বলছে, পারবো না, পারবো না, হবে না, হবে না, নবীর বিরুদ্ধে বদদোয়া করলে আমি টিকতে পারবো না। বালআম ইবনু বাউরা নাকচ করলো। পরবর্তীতে তার জন্য অনেক উপহার আনা হলো, স্বর্ণ রূপা টাকা পয়সা অনেক কিছু আনা হলো। বালআম ইবনু বাউরা রাজি হয়ে গেল, স্বর্ণ টাকা পয়সা এগুলো পেয়ে রাজি হয়ে গেল। তখন সে এবার দোয়া করতে রাজি হলো, মুসার বিরুদ্ধে দোয়া করবে। মুসার বিরুদ্ধে দোয়া করতে যায়, দোয়া তাদের বিরুদ্ধে চলে যায়। মানে সে বলছে মুসারা যেন হেরে যায়, মুখ দিয়ে বের হচ্ছে আমরা যেন হেরে যাই। কথা বুঝেন নাই? মুসার কওম যেন হেরে যায়, মুখ দিয়ে বলছে, আর মুখ দিয়ে বের হচ্ছে আমার কওম যেন হেরে যায়। জবান উল্টিয়ে দিয়েছে আল্লাহ। তো আমাদের কোনো কথা যখন মুখ থেকে যেটা বলতে চাই ওইটা না আসে, আমরা বারবার ট্রাই করি না? ধরেন একটা কোনো শক্ত শব্দ মুখ থেকে আসছে না, 3বার 4বার 5বার ট্রাই করি কি করি না? তো বালআম মনে করছে মুখ দিয়ে আসতেছে না, আরো 2-4বার একটু ট্রাই করি। যেই আরো একটু বেশি বেশি ট্রাই করতে গেছে, ওর জিহ্বা আল্লাহ নাভি পর্যন্ত ঝুলাই দিছে। বলেন নাউযুবিল্লাহ। আপনি আপনার ঈমান নিয়ে তাকাব্বরি করছেন, নামাজ পড়ে না, কয় ঈমান আমার ঠিক আছে। আপনার ঈমান কেমন ঠিক আছে আমি একটু সামনে দেখতেছি, আলোচনা সামনে যাচ্ছে। তো বালআম ইবনু বাউরা যখন বুঝতে পারলো যে আমার জিহ্বা লম্বা হয়ে গেছে, আমার দুনিয়া আখিরাত শেষ হয়ে গেল, যাক আমি কথা ওইদিকে নিয়ে গেলাম না। তো এই ব্যক্তিকে আল্লাহ অনেক কারামত দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ব্যক্তি ঈমান টিকাতে পারে নাই। শেষ পর্যন্ত সে শয়তানের ধোঁকায় পড়ে ধ্বংস হয়ে গিয়েছে। তাহলে এই 2টা উদাহরণ আমি কেন দিলাম? আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে যদি ঈমানটা না টিকাতে পারে, এই বালআম ইবনু বাউরা যার কথা আল্লাহ কোরআনে তুলে ধরছেন, ওই ব্যক্তির এত কারামত ছিল, সেও যদি ঈমান শেষ পর্যন্ত টিকাতে না পারে, আপনার আমার খবর আছে? এই জন্য আজকে টপিক নিয়েছি ঈমান এবং আমলের যত্ন। আসেন আলোচনার মধ্যে ঈমানের যত্ন কিভাবে নেবেন। 1 নাম্বার, আজকে একটাই পয়েন্ট এর উপরে বলবো, তারপর আমলের যত্নের উপরে একটা পয়েন্ট বলে আমি বিদায় নেব ইনশাল্লাহ, বেশি লম্বা করব না। রাত প্রায় 11টা বাজতে চলেছে, কষ্ট হচ্ছে আপনাদের? আর আধা ঘন্টা খানিক বললে থাকবেন না চলে যাবেন? আছেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। মা বোনেরা আছে?
মা বোনেরা আছে? সাহেব কি ঘুমাচ্ছে? মা বোনেরা আছে, আলোচনা শুনতেছে না? হাসির কি আছে, ঘুম আসতেই পারে। প্যান্ডেলে আছে? হ্যাঁ, মা বোনদের জন্য তাহলে ভিন্ন করে ওয়াজ করা লাগবে না, কি বলেন? আমি মা বোনদের জন্য ওয়াজ করব। মা বোনদের জন্য ওয়াজ করা দরকার, কারণ তারাই আমাদের দেশে বারবার নির্বাচিত সরকার, ক্ষমতায় আসতেছিল বারবার, আর আপনাকে আমাকে জ্বালায় পুরাই দিছে সারখার। সহ্য করবেন কত আর? ছিঁড়ে গেছে অনেক মানুষের মাথার তার। এই জন্য ওদের জন্য একটু বেশি করে ওয়াজ করা দরকার। কথা বলুন ঠিক কিনা? কিন্তু মা বোনদেরকে বুঝানো, জোরে বলেন, সহজ না কঠিন? সহজ না কঠিন? সহজ। বিয়ে করছো, করলেই বুঝবা সহজ না কঠিন। যারা বিয়ে করছেন তারা বলেন বুঝানো সহজ না কঠিন? কারণ তারা সৃষ্টিগত বাঁকাহার, হাদিসে আছে সৃষ্টিগত বাঁকাহার। আমার ভাইরা, তারা যে কি পরিমাণ বাঁকা, আমি একটা গল্প পড়েছিলাম, বুদ্ধিমান রাধুনী, আমি একটা গল্প পড়েছিলাম, ইংরেজিতে গল্পটা ছিল, আমি বাংলায় অনুবাদ করে বলছি এক লাইনে। দেখেন তারা যে কতটা বুঝতে, মানে আপনার মানে কতটা যে বাঁকাহার। এটা একটা যদিও গল্প, তবে শিক্ষণীয় ব্যাপার আছে। একটা মানুষ বাজার থেকে হাঁস কিনে এনেছে, এনে বলছে বউ হাঁসটা রান্না বান্না করবে, আমি এসে গোসল করে খাওয়া দাওয়া করব, দাবি আমার একটাই, হাঁসের 2টা রান আমাকে দিবা, পুরা হাঁসটা তোমরা পরিবারের লোকজন সবাই খাও। তার দাবিটা কি খুবই খারাপ? জোরে বলেন, দাবিটা খুবই খারাপ। হাঁসটা পুরা তোমরা পরিবারের রান্না করে খাও, শুধু রান 2টা আমাকে দিও। জামাই মানে বোঝেন স্বামী। স্বামী, একজন স্বামী তার স্ত্রীকে বাজার করে এনে বলছে হাঁসটা দিয়ে যে রান্না করে রাখো, 2টা রান শুধু আমাকে দিবা। বউ রান্না বান্না করে এবার লবণ পরীক্ষা করবে। দেখবেন হাঁস মুরগির রান যদিও 2টা, কিন্তু নাড়াচাড়া করলে ওই 2টাই শুধু উপরে ঘোরাফেরা করে, আর দেখতে ওই 2টাই মজাদার। মনে হয় এইটার মধ্যে সবচেয়ে বেশি স্বাদ লুকায় আছে। জোরে বলুন ঠিক কিনা? তোর বউ ভাবলো একটা রানই খেয়ে নিছে। তো রান আর কয়টা আছে? একটা। স্বামী খেতে বসেছে, তো বউ এখন একটা রান দিছে, স্বামী বলছে আর একটা রান কোথায়? বউ বলছে তুমি যে হাঁস কিনছো, এর হাঁসের ঠ্যাং একটাই। বলছে কি আশ্চর্য কথা, 2 পা ধরে আমি বাজার থেকে নিয়ে আসলাম, আর তুমি বলছো রান একটাই, কি আশ্চর্য কথা। বলছে না, আপনি যে হাঁস কিনছেন ওই হাঁসের ঠ্যাং একটাই। বউকে এবার বলছে হাঁসের ঠ্যাং যে একটা তুমি প্রমাণ দিতে পারবে? বলে অবশ্যই পারবো। বলছে চলো হাঁসের ঠ্যাং একটা, তুমি আমাকে প্রমাণ দিবা। স্বামী বলছে কি বলেন, একটা ঠ্যাং প্রমাণ দিতে পারবে? দেখেন কেমন বাঁকা, ও প্রমাণ ঠিকই দেয়। আপনারা শীতের সময়, আমি আপনাদের পাবনার হাঁসের কথা জানি না, আমার জয়পুরহাটের হাঁসের কথা বলছি, পুকুরের মধ্যে দৌড়াদৌড়ি করে উঠে আসার পর একটা ঠ্যাং পালকের মধ্যে ঢুকায় নেয়, আরেক পায়ের উপরে দাঁড়ায় থাকে পুকুর পাড়ে। জোরে বলুন ঠিক কিনা? পাবনার হাঁস থাকে কিনা জানি না, আমাদের জয়পুরহাটের হাঁস থাকে। বউ এখন বলছে দেখ হাঁসের ঠ্যাং কয়টা? ঠিকই তো এখন একটা দেখা যায়। স্বামী বলছে না, হাঁসের ঠ্যাং তো একটাই দেখা যায়। তো বউ বলছে আমিও তো বলছি হাঁসের ঠ্যাং একটা। স্বামী বলছে ঠ্যাং একটা, হাতের মধ্যে একটা ঢিল নিয়ে ছুঁড়ে মারছে। এখন বলেন হাঁস কি 2 পা বের করে দৌড় দিবে না? এখন বউকে বলছে দেখ এখন ঠ্যাং কয়টা? বলছে এখন তো 2টাই। তো আমিও তো বলছি হাঁসের ঠ্যাং 2টা। বউ বলছে ঠকা যাবে না, বুদ্ধিমান রাধুনী প্যারার নামই ছিল, ঠকা যাবে না। তো কি করতে হবে? স্বামীকে এবার প্রশ্ন করছে, বাজার থেকে যখন তুমি হাঁস কিনেছিলে ওই হাঁসের দিকে কি তুমি ঢিল ছুড়ছিলা? কয় না, তা তো ছুরি নাই। হাঁসের দিকে ঢিল ছোড়ার আগে হাঁসের ঠ্যাং থাকে একটা, ঢিল ছুড়লে হয় 2টা। তুমি যেহেতু কেনার সময় ঢিল মারো নাই, তুমি যেই হাঁস কিনছো এই হাঁসের ঠ্যাং একটা। জোরে বলুন ঠিক কিনা? এই স্বভাবের মহিলা আছে না নাই? ভুলও সে করবে, সরিও আপনাকে বলতে হবে। বেশিরভাগ মেয়েদের স্বভাব, সে সরি বলবে না, ভুলও সে করবে, সরিও আপনাকেই বলতে হবে। সবাই নয়, কিছু কিছু আর কি, কিছু আছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি অনেক ভালো মহিলাও আছে, বুঝদার মহিলাও আছে। সবাইকে এক পাল্লায় ফেললে হবে না। তবে এক প্রকার যে খাটাস মার্কা আছে, এটাও আপনাকে মানা লাগবে। যাদেরকে বোঝানো সহজ না কঠিন? মা বোনেরা, সহজ করে বলবো, সহজ করে বুঝতে হবে, তাদের জন্য ওয়াজ আছে। আমি এই জন্য বলি, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। গায়ের জোরে বললে কথা, গায়ের জোরে বললে কথা আল্লাহ খুশি হবে না। গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। ছেলে মেয়ের বিবাহের পরে আল্লাহ একটা সন্তান দেয় ঘরে, কত কষ্টে লালন পালন তুমি করো যে তারে। আবার স্বামী তোমায় তালাক দিলে, স্বামী তোমায় তালাক দিলে সন্তানের ভাগী হও না। গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। আদমের বাঁকা একটি হার,
তা থেকে নারী যে তৈয়ার, রসুলের হাদিসেতে আছে সমাচার। কথা বলুন ঠিক কিনা? আদমের বাঁকা একটি হার, তা থেকে নারী যে তৈয়ার, রসুলের হাদিসেতে আছে সমাচার। তাহলে পুরুষ থেকে নারীর সৃষ্টি, পুরুষ থেকে নারীর সৃষ্টি, নারী থেকে পুরুষ না। গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। স্বামী তোমার অমূল্য রতন, তুমি তারে করিবা যতন, মিষ্টি মিষ্টি কথা বলে জয় করিবা মন। কথা বলুন ঠিক কিনা? যেই মহিলার স্বামী নাই তাকে জিজ্ঞেস করেন, অথবা স্বামী মরে গেছে বিদেশ গেছে তাকে জিজ্ঞেস করেন স্বামীর কত গুরুত্ব। যেই মেয়ের স্বামী মারা গেছে বা তালাক হয়েছে, বাবার বাড়িতে এসে থাকে, বাবার বাড়িতে এসে আগের মতো আর সম্মান ইজ্জত নাই। বাপও দেখতে পারে না, মাও দেখতে পারে না, ভাই ভাবি তো পারেই না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি বলি, স্বামী তোমার অমূল্য রতন, তুমি তারে করিবা যতন, মিষ্টি মিষ্টি কথা বলে জয় করিবা মন। তাই আব্দুল মুক্তাদির কয় ডাকিয়া, আব্দুল মুক্তাদির কয় ভাবিয়া, স্বামীর খেদমত ভুইল না, গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আবার ভাইরা বলছিলাম ইমান আমলের যত্ন, এটা বলে মা বোনদের জন্য আলোচনাতে যাব ইনশাআল্লাহ। তাহলে ইমান চলে যায়, ইমান চলে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে শিরিক। জোরে বলুন কি? শিরিক। শিরিক করলে ওই ব্যক্তির আর ইমান থাকে না। সূরা মায়েদা 5 নম্বর সূরার 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যেই ব্যক্তি শিরিক করে, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে, ওই ব্যক্তির কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির উপরে জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম ওই ব্যক্তির উপরে ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, কোরআন আল করিম সূরা নিসা 4 নম্বর সূরার 48 নম্বর আয়াত, কোরআন আল করিম সূরা নিসা 4 নম্বর সূরার 116 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ যারা শিরিক করে, শিরকের গুনাহ যারা করে, আমি তাদেরকে মাফ করি না, তাদেরকে ক্ষমা করি না। হ্যাঁ, যদি শিরিক করে দুনিয়াতে তওবা করে ক্ষমা হবে, কিন্তু শিরিক করে যদি তওবা ছাড়া মরে যায় কোনো ক্ষমা নাই। শুধু তাই নয়, কোরআন আল করিম সূরা লোকমান 31 নম্বর সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, লোকমান আলাইহিস সালামের কথাগুলো তুলে নিয়ে এসে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করেছিলেন। সূরা লোকমানের 17 নম্বর আয়াত খোলেন, 31 নম্বর সূরা 17 নম্বর আয়াত। আল্লাহ বলছেন লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিল, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সঙ্গে শিরিক করো না। শিরিক হচ্ছে চরম জুলুম, শিরিক হচ্ছে আল্লাহর উপরে জুলুম করা। বলেন নাউযুবিল্লাহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক। আল্লাহর নবী 1 নম্বরে রেখেছেন শিরিককে। শুধু তাই নয়, ইমাম শামসুদ্দিন জাহাবীর একটি কিতাব রয়েছে, কিতাবুল কাবায়ের। এই কিতাবুল কাবায়ের খোলেন, কবিরা গুনার সিরিয়াল নিয়ে এসেছেন। 1 নম্বরে প্রায় 70টা কবিরা গুনাহ নিয়ে এসেছেন। 1 নম্বরে এনেছেন আল্লাহর সঙ্গে শিরিক করা সবচেয়ে বড় গুনাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর সঙ্গে শিরিক করলে ঈমান আর অবশিষ্ট থাকে না। আমরা হর হামেশাই অনেক শিরিক করি, অনেক শিরিক করে বসি। আমার ভাইরা, যদি আপনি শিরিক করে মরে যান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার আর এক অংশ কিছু বলার সুযোগ থাকবে না। শুধু তাই নয়, আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করেন, সহিহ মুসলিম 7205 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি শিরিক করে আল্লাহর সাথে, এই শিরিককারীর আমলনামার মধ্যে কোনো নেকি থাকে না, সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেয়। আল্লাহ বলছেন কোন ব্যক্তি ইবাদত আমল করলো, হাদিসে কুদসি আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলেন কোন ব্যক্তি ইবাদত আমল করলো আর তার সঙ্গে শিরিক করলো, আল্লাহ বলছেন তারাকতুহু ওয়া শিরকাহু, আমি আল্লাহ তাকে বর্জন করি, তার শিরিককে বর্জন করি। বলেন নাউযুবিল্লাহ। এখানে যারা জ্ঞানী আছেন সূক্ষ্ম একটা তথ্য শুনে রাখেন। আল্লাহর নবী বললেন, আল্লাহ বলেন যে ব্যক্তি ইবাদত আমল করার সাথে সাথে শিরিক করলো, তার মানে ইবাদত আমলও করছে, শিরিকও করছে। আল্লাহ বলার সময় কি বলল? আমি ওই ব্যক্তিকে বর্জন করি এবং তার শিরিককে বর্জন করি। আল্লাহ কিন্তু বলে নাই আমি তাকে বর্জন করি, তার আমল বর্জন করি। এই কথা বলছে?
আল্লাহ বলছেন আমি তাকে বর্জন করি এবং তার শিরিককে বর্জন করি। তার মানে শিরিক করলে আমল নামার মধ্যে আর কোনো নেকি থাকে, সব ক্লিয়ার, ইমানও নাই, আপনার কোনো নেকিও নেই, আপনি একবারে হিন্দুদের মতো, কিচ্ছু নাই, সব ফাঁকা। তাহলে শিরিক করা যাবে? ইব্রাহিম আলাইহিস সালাম, স্বয়ং নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাপ মুশরিক হওয়ার কারণে পরকালে কোনো উপকারে আসতে পারবে না। 3350 নম্বর হাদিস। আপনি পীর সাহেবের আশায় চেয়ে আছেন বাবা আপনাকে উদ্ধার করবে, স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বাঁচাতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বাঁচাতে পারবে না। দলিল আমি বললাম, খোলেন 3350 নম্বর হাদিস, বুখারী খোলেন, আপনি পেয়ে যাবেন হাদিসটা। ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের ময়দানে আল্লাহকে ডাক দিয়ে বলবে, ইব্রাহিম আলাইহিস সালাম দেখবে তার বাপকে জিনজিরি দিয়ে বেঁধে তার বাপকে বাধাই করে নিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে ব্যথিত হবে, কষ্ট পাবে, তিনি পেয়ে তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বলবে, আজরকে বলবে, আব্বা আমি কি আপনাকে বলি নাই আপনি আমার বিরুদ্ধাচরণ করবেন না, আমি যেটা বলছি আপনি মেনে নেন, আমার উপরে ঈমান আনেন, আল্লাহকে বিশ্বাস করে নেন। তখন আজর বলবে, বুখারীর হাদিস, তখন বলবে বেটা ইব্রাহিম এখন তুমি যা বলবে ওইটাই মেনে নেব। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আল্লাহ আপনি বলেছেন ইব্রাহিমকে অপমান করবেন না, আমি নবী ইব্রাহিম, আমার বাপ জাহান্নামে যাবে, এর চেয়ে বড় অপমান আর কিছু হতে পারে না। হাসরের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবার সঙ্গে দেখা হয়ে যাবে, আজরের সঙ্গে দেখা হয়ে যাবে, বাবা তখন বলবে বেটা তুমি যা বলবে আমি মেনে নেব, আর কোনো সমস্যা নেই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি বলেছেন আপনার নবী ইব্রাহিমের ইজ্জত আপনি রক্ষা করে দিবেন, তাকে অপমান করবেন না, আমি নবী হয়ে আমার বাপ জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান আর কিছু হতে পারে না। আমার ভাইরা, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিবেন। আল্লাহর দিকে মনোনিবেশ করার পর ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হবে, ইব্রাহিম তুমি একটু তাকায় দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম বাপের দিকে তাকায় দেখবে, একটু আগেই বাপ ছিল, কিন্তু একবার চোখ সরায়নি, আরেকবার তাকায় দেখে রক্ত দিয়ে মাখা একটা নোংরা প্রাণী ওই জায়গাতে পড়ে আছে, ওর বাপের জায়গাতে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলল, ইব্রাহিম আমি কাফেরদের জন্য, মুশরিকদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। ওই যে দেখো তোমার বাপ আর বাপ নাই, একটা নোংরা প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন বানায় দেবে, এখন তো এটাকে তুমি বাপ বলতে পারবে না, ওই নোংরা প্রাণীকে টেনে নিয়ে গিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম শিরিক করার কারণে তার বাপকেও বাঁচাতে পারবে না। শুধু তাই নয়, যারা শিরিক করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট তাদের জন্য বলে দিয়েছেন, মিশকাতুল মাসাহাবে প্রথম খণ্ডের 38 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালান নার, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিকে লিপ্ত হয়ে যাবে, বিন্দু পরিমাণ শিরিক করবে, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে চলে যাবে। আল্লাহর নবী অপর পৃষ্ঠে বলেন, আল্লাহর নবী বলেছেন যে মান মাতা লা ইউশরিকু বিহি শাইয়ান দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে বিন্দু পরিমাণ শিরিক করবে না ওই ব্যক্তি জান্নাতে যাবে। মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালান নার, আর যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে বিন্দু পরিমাণ শিরিক করবে আমার আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। ভাইজান সংক্ষিপ্ত করেই বললাম, তাহলে কোরআনের এই আয়াতগুলো এবং হাদিসগুলো থেকে বোঝা যায় একটা মানুষ যদি আল্লাহর সঙ্গে শিরিক করে ওই ব্যক্তির ঈমান কিন্তু অবশিষ্ট থাকে না। তাহলে আপনার আমার যদি ঈমানের সঙ্গে শিরিক হয় তাহলে আমরা কি আল্লাহর সামনে টিকতে পারবো? সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মধ্যে এমন অনেক মানুষ আছে যারা ঈমানের দাবি করে, ঈমান এনেছি বলে আবার ঈমানের সঙ্গে শিরিকও করে। সুতরাং কেউ যদি ঈমানের সঙ্গে শিরিক করে জান্নাতে যেতে পারবে? আওয়াজ করে বলেন। কেউ যদি শিরিক করার আমলনামাতে কোনো নেকি থাকবে, তার মানে যেই ব্যক্তি মুশরিক হবে ওই ব্যক্তি ঈমানের হেফাজত করতে পারে নাই, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে চলে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার আসেন এই পয়েন্টটা ইতি করব,
তার পূর্বে আমি আপনাদেরকে সংক্ষেপে কয়েকটা শিরিক আমি বাসাতে বসে বসে নোট করেছি, হয়তোবা মাথায় হঠাৎ করে নাও আসতে পারে, এই জন্য আমি নোট করেছি। আমি যদি বলে দেই আপনাদের কি কষ্ট হবে? জোরে বলেন, কষ্ট হবে? 1 নাম্বার শিরিক, এগুলো আমাদের সমাজে আছে, খেয়াল করুন। এগুলো শিরিক মানে কি? যদি আপনার মধ্যে থাকে আপনার ঈমান, জোরে বলেন ঈমান, আপনার জান্নাতে যাওয়া আর হচ্ছে না, আপনার জন্য জাহান্নাম জরুরি হয়ে যায়। এরকম আমি প্রায় 13টা শিরিক নোট করেছি। আমি একটা একটা করে বলবো, ব্যাখ্যা নয়, শুধু মনে করে দেব এগুলো আমাদের মধ্যে। কারো কাছে দোয়া করা যাবে? অনেক সময় আপনি দেখবেন, আমি সিলেটে গিয়ে দেখেছি, শাহজালালের মাজারে আমি সিলেটে প্রোগ্রাম করতে গিয়ে দেখেছি, মানুষজন ওই কবরের কাছে গিয়ে হাত তুলে বাবার কাছে গুনগুন করে চাচ্ছে, কথাগুলো শোনা যাচ্ছে, গুনগুন গুনগুন করে চাচ্ছে। জোরে বলেন, তাদের ঈমান থাকবে? আমার ভাইরা, ভাই কথা বলা যাবে না। তাহলে দোয়া একমাত্র আল্লাহর কাছে করতে হবে, কোনো কবরের কাছে গিয়ে দোয়া করা যাবে? 2 নাম্বার, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করলে ঈমান থাকবে? একদল মুশরিক আছে, বেঈমান গোষ্ঠী আছে, যারা তাজিমি সিজদার নামে হাজার হাজার মানুষকে মুশরিক বানাচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? মুশরিকের ঘরে মুশরিক, তাজিমি সিজদা বলতে ইসলামে কোনো সিজদা নাই। আমার ভাইরা, তারা ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল, তারা এই দলিল নিয়ে আসে, ওইটা কি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে করতে বলেছে না ফেরেশতাকে? ফেরেশতাকে আল্লাহ করতে বলেছে, তাই তারা করেছে। এইটা ফেরেশতাদের আল্লাহর হুকুম মানার একটা নিদর্শন। তো আল্লাহ তোমাকে কোন জায়গাতে বলেছে হুজুরকে সিজদা করার জন্য? সিজদা করা মাত্র মুশরিক হয়ে যাবে, কোনো ঈমানের অংশ থাকবে না তার। সিজদা একটা ইবাদত, আল্লাহ ছাড়া কোনো মানুষকে কেউ যদি ইবাদত দেয় এর নামই শিরিক। শিরিক কাকে বলে? আল্লাহর যেটা পাওয়ার কথা, একমাত্র আল্লাহকে যেটা দেওয়ার কথা, এটা দুনিয়ার অন্য কাউকে দিলে বা কোনো কিছু তার সামঞ্জস্য করলে, অংশীদার স্থাপন করলে ঈমান থাকবে না। সিজদা একটা ইবাদতের নাম। তাজিম কিসের? উনি কি করেছে, উনি কোন বিশ্ব জয় করেছে, ওনাকে সিজদা দিয়ে সম্মান করতে হবে। কিসের তাজিমি সিজদা? খবরদার, ঈমান হারা হবেন না। তাজিমি সেজদা বলতে ইসলামে কোনো সেজদা নাই। আচ্ছা বলেন, ইসলাম আনার পরে আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে তারা ভালোবাসতেন কি বাসতেন না? অনেক সাহাবী জিহাদের ময়দানে গেছে, নিজের বুক পেতে দিয়েছে, তীর নিজের বুকে নিয়েছে, আল্লাহর নবীর গায়ে লাগতে দেয় নাই। এই নবীর, এই সাহাবীদের চাইতে আপনি আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে পারবেন? জোরে বলেন, পারবেন? একটা দলিল দেখাতে পারবেন আল্লাহর নবীকে সাহাবীরা সেজদা করেছে? বরং নতুন কিছু মুসলমান যারা অন্য ধর্মের ছিল, ইহুদি খ্রিস্টান ছিল, তারা আল্লাহর নবীকে সেজদা করতে চেয়েছিল, আল্লাহর নবী বাধা দিয়েছিলেন। বুখারী, মুসলিম, তিরমিজির অসংখ্য হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী বলছেন, যদি দুনিয়ার কোনো মানুষকে সেজদা করা জায়েজ হতো, আমি প্রত্যেক নারীকে বলতাম তার স্বামীকে সেজদা করার জন্য। কিসের তাজিমি সেজদা? যে করবে মুশরিক হয়ে যাবে, এদের ঈমান থাকবে না। 3 নাম্বার, আল্লাহ ছাড়া কারোর জন্য মান্নত করা যাবে না। দরগায়, মাজারে, বাজারে, ওই মহস্তানগরের বিভিন্ন উঁচা উঁচা মাজার দেখে ডেকসি ডেকসি পোলা নিয়ে যায়। মহিলারা বিশেষ করে মুরগি মান্নত করে, ছাগল মান্নত করে, টাকা মান্নত করে। জোরে বলুন, আছে না নাই? যারা মান্নত করবে সাথে সাথে বেঈমান মুশরিক, এদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ মান্নত একটা ইবাদত। আমি বলেছিলাম ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হয়, দুনিয়ার কোনো মানুষকে তার অংশ দিলে ঈমান থাকে না। কেউ যদি মান্নত করে আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর রাস্তায় করতে হবে। ওই মাজারে যদি কেউ পোলা মান্নত করে, মুরগি মান্নত করে, ছাগল মান্নত করে, ঈমান থাকবে? শিরিক। সাবধান, মা বোনদেরকে তওবা করতে বললাম। যাদের এই নিয়ত করেছেন নিয়ত বাদ দেন, আর যারা এই কাজ করেছেন তওবা করে এখান থেকে ওঠেন। এতদিন যে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, ওইখানে ওগুলো মান্নত করে এসে আপনার একটাও কবুল হয় নাই। এখনই তওবা করে ঈমান আনেন, শাহাদা পরে ঈমান আনেন, তাহলে আপনার ইবাদত আবার কবুল হবে, এর আগে কবুল হবে না। 4 নাম্বার, ভাগ্য পরিবর্তন করার জন্য আংটি বা কোনো কিছু ব্যবহার করা। এখানে একটা আংটি দিছে, এটা দিলে বড় লোক হব। এখানে একটা আংটি দিছে, বিছনায় প্রস্রাব করবে না। এখানে একটা আংটি দিছে, কি বলে আপনার ডায়াবেটিস হবে না। এখানে একটা আংটি দিছে, বড় বড় রোগ ব্যাধি হবে না। এখানে একটা আংটি দিছে, ওই আপনার হচ্ছে গিয়ে শত্রুর বদনজর থেকে বাঁচবে। জোরে বলেন, এইরকম মুশরিক আমাদের সমাজে আছে না নাই? আমি সাবধান করলাম, যদি না জেনে করেন ভিন্ন কথা, এখনই যদি হাতে থাকে আর এই নিয়তে পড়েন যে এই আংটি দিলে এই হয়, এই হয়, সেই হয়, যারা এই বিশ্বাস করে পড়বে সাথে সাথে মুশরিক, ঈমান নাই। এদের উপরে কোনোদিন জান্নাতেরা যেতে পারবে না তওবা ছাড়া, তওবা না করে মরে গেলে।
এখনো যদি ওইরকম আংটি থাকে খুলে ফেলে দেন। তো প্রশ্ন করতে পারেন তাহলে কি আংটি পরা জায়েজ নেই? হ্যাঁ, আংটি পরা জায়েজ, সৌন্দর্যের জন্য আংটি পরবেন, তবে সোনার হতে পারবে। স্বর্ণের আংটি পুরুষরা পরতে পারে না, মহিলারা পরতে পারবে। তো আপনি পুরুষ হয়ে যদি আংটি পরতে চান, সৌন্দর্যের জন্য আপনি আংটি পরতে পারেন, তবে আংটি পরলে অসুখ ভালো হবে। আংটি পরলে বড় লোক হবে, রাস্তার ধারে বসে থাকে আর আপনি মনে করছেন 50 টাকা দিয়ে 100 টাকা দিয়ে কিনে হাতের মধ্যে পরায়। ও যদি মানুষকে আংটিতে বড় লোক করতে পারে, ও বড় লোক হয় না কেন? ও রাস্তায় রাস্তায় ঘোরে কেন? আপনার মতো গাধা লোক আর দুনিয়াতে নাই। যদি আংটি পরে বড় লোক হইতো, ও আর একজনকে বড় লোক করার জন্য আংটি বেচতো, ওই তো একটা পরে বড় লোক হয়ে যেত। ইমান বাঁচান আমার ভাইরা, আমি লম্বা করছি না। তারপর 5 নাম্বার হচ্ছে ভাগ্য গণনা করা। এ আরেক বলদের দল আছে, রাস্তার ধারে যদি টিয়া দেখে ভাগ্য গণনা করতে চলে যায়। যদি গণক দেখে হাতে যদি আতসী কাজ নিয়ে বসে, বলছে বাবা দেখো তো আমার হাতের অবস্থা কি, একটু দেখো। আল্লাহর নবী বলছেন, যদি কোনো মানুষ গণকের কাছে গিয়ে প্রশ্ন করে যে এইটা বা ওইটা কোনো কিছু একটা যদি প্রশ্ন করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই ব্যক্তির আর ঈমান থাকে না। আর ওই ব্যক্তি কথা শোনার পরে যদি বিশ্বাস করে, আল্লাহর নবী বলছেন সেই ব্যক্তি কোরআন, আমার উপরে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনকে অস্বীকার করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। 135 নম্বর হাদিস তিরমিজি, 5672 নম্বর হাদিস সহিহ মুসলিম খোলেন, আল্লাহর নবী বলেছেন সে যেন কোরআনকে অস্বীকার করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনি যে ওই বাবার কাছে গিয়ে হাত দেখালেন, বাংলাদেশে বলবো না, বাংলাদেশেও বলি, বাংলাদেশ সব পৃথিবীতে অনেক মানুষের হাত নাই, এরকম মানুষ আছে না নাই? হাতের মধ্যে ভাগ্য আছে এই কথা আপনাকে কে বললো? যার হাতই নাই ওর ভাগ্য কই? ও তো না খেয়ে মরার কথা। ফেসবুকে একজনকে দেখা যায় মিরাজ আফ্রিদি, 2টা হাতই নাই, দেখেছেন আপনারা? তো ওর তো হাতই নাই, ওর ভাগ্য কই হুজুর? ওর ভাগ্য কই? আপনার বিবেকও নাই, আপনার আক্কলও নাই, আপনি একদম ব্যাককল মানুষ, তাই ওর কাছে গিয়ে বলছেন হাত দেখায় যে আমার ভাগ্যটা বলে দেন। জোরে বলেন না আউযুবিল্লাহ। ঈমান নাই, বেঈমান মুশরিক হয়ে যাবে। ওই যে টিয়া পাখিরে ভাগ্য গণনা করছে, আরে টিয়া পাখি ভাগ্যের কি জানে? টিয়া পাখি ভাগ্যের কি জানে? কত লোক আছে আপনার বাসায় এসে বলে ভাই আগামী সপ্তাহে আপনার এই বিপদ আছে, সেই বিপদ আছে। সাইদি সাহেব ওয়াজের মধ্যে একটা কথা বলেছিলেন, আমার খুব মনে পড়ে। সাইদি সাহেব দুনিয়ার মধ্যে বললেও ভুল হবে না, বাংলাদেশের মধ্যে তো বটেই, পৃথিবীর বুকে এক উজ্জ্বল নক্ষত্র ছিল। কথা বলেন ঠিক কিনা? তাফসিরের জগতে কোরআন সুন্নাহ থেকে কথা বলা, কোরআন দিয়ে কথা বলা, তিনিই বাংলাদেশের মানুষদেরকে শিখিয়েছেন। এই ইসালে সওয়াব, এই সেই বিভিন্ন নাম বাদ দিয়ে তাফসিরুল কোরআন মাহফিল, এগুলো লেখা হোক, এগুলোর পিছনে তাদের ব্যাপক ভূমিকা আছে আমার ভাইরা। তো দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তাকে আমরা যতদূর জানি তাকে হত্যা করা হয়েছে। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক, বলেন আমিন। আমরা দুনিয়ার মানুষ কাউকে শহীদের সার্টিফিকেট দিতে পারি না, তবে আল্লাহর কাছে বলছে আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করে, বলেন আমিন। এবং তিনি আলোচনার জগতে শিরিক বেদাত এগুলো নিয়ে কত কথা বলেছেন। আমরা অনেকেই সাইদির ভক্ত আছি ভাই, কিন্তু সাইদির কথাগুলো মানি না। সাইদি সাহেব কত আগে বলে গেছে কুলখানি করা, চল্লিশা করা, মিলাদ করা, কিয়াম করা, এগুলো সুন্নাত না বেদাত? তাও তো ছাড়তে পারেন নাই, খাওয়ার জন্য চলে গেছেন চল্লিশা কুলখানি। খালি সাইদিরে ভালোবাসি, সাইদির জন্য জীবন দিব, কথাগুলোও তো মানা লাগবে। তো সাইদি সাহেব একটা উদাহরণ দিতেন যে কোনো গণক যদি এসে বলে, তোমার বাসাতে কেউ যদি এসে বলে আপনার কপালে খারাপ কিছু আছে, ওর গালে একটা থাপ্পড় মেরে দিবা। কেন মেরে দিবা? বলবে আমার ওই 6 মাস পরের ফাড়া দেখতে পারতেছেন, বিপদ দেখতে পারতেছেন, সকালে যে আমি একটা কষাই আপনার গালে থাপ্পড় মারবো, এটা আপনি জানতেন না? আমার বিপদ কাটাইতে আসছেন, নিজের বিপদই কাটাইতে পারেন না। জোরে বলুন ঠিক কিনা? এদেরকে আমরা মুসলমান বিশ্বাস করব না। কথা সংক্ষেপ করছি, সামনে কথা আছে। তাহলে ভাগ্য গণনা করা যাবে না। 6 নাম্বার, আল্লাহ ছাড়া গায়েব জানে এই বিশ্বাস করা যাবে। আল্লাহ নবী গায়েব জানে? একদলের বিশ্বাস আছে। কোরআনে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে, নবী আপনি বলে দেন, আসমান এবং জমিনের মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে। জিনেরাও গায়েব জানে না, মনে রাখবেন। এখানে একটা আকীদার প্রশ্ন, আপনারা যদি মনে করেন জিন গায়েব জানে, আপনি বেঈমান। আপনি কি মুশরিক, বেঈমান। জিনও গায়েব জানে না, শয়তানও গায়েব জানে না। শয়তান মূলত জিনের আরেকটা রূপের নামই হচ্ছে শয়তান। খারাপ জিনগুলোই হচ্ছে শয়তান, শয়তান ভিন্ন কোনো প্রজাতি নয়। আমার কোনোদিন সুযোগ হলে আপনাদেরকে সেই দিন বলবো, জিন এবং ফেরেশতা জগৎ একটা আলোচনায় করা যাবে। তো মূলত এই শয়তান হচ্ছে জিনের খারাপ রূপগুলো। তো এখন এই জিনেরাও আপনার হচ্ছে কি হলো গায়েব জানে না। আপনারা অনেকে গণকের কাছে যান, মনে করেন তারা গায়েব জানে, 2-4টা বলে দেয়, লেগেও তো যায়।
ওগুলো আসলে আমাদের জয়পুরহাটের ভাষায় বলে ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। আল্লাহর নবী বলছেন তারা এই গণকরা কিভাবে দুই একটা কথা মিলে যায়। বুখারীর হাদিস খোলেন, আল্লাহর নবী বলছেন ফেরেশতারা যখন মেঘের মধ্যে কালকে কি ঘটবে এটা আলোচনা করে, শয়তান জিনেরা একজনের কাঁধের উপরে আরেকজন, আরেকজনের কাঁধের উপরে আরেকজন, আরেকজনের কাঁধের উপরে আরেকজন উঠে তারা ওই ফেরেশতার কাছ থেকে খবর চুরি করে এনে দুনিয়াতে ওদের কিছু এজেন্ডা আছে, তথাকথিত এই কবিরাজ আছে, এই কবিরাজদের কাছে এসে ওই জিনেরা, শয়তান জিনেরা খবর দেয়। কেন খবর দেয়? কারণ এরা এই জিনের ইবাদত করে, জিনের নামে পশু মান্নত করে, জিনের নামে পশু জবাই করে, এগুলাও বড় বড় এক একটা গাট্টা গাট্টা মুশরিক। এরা তাবিজ দেয়, তাবিজ ব্যবহার করা শিরিক, তামিমা ব্যবহার করা শিরিক, এগুলো ব্যবহার করা যাবে না। যেই সব কবিরাজরা তাবিজ দেয় এদের কাছে আপনারা যাবেন না, এগুলো মুশরিক, এদের কাছে যাওয়া জায়েজ নাই। খয়রাতি হুজুর তাবিজের ব্যবসা করে খায়। কোরআন হাদিস দিয়ে বলে, কোরআন হাদিস দিয়ে তাবিজ লেখি, কাঁচা কলা কোরআন হাদিস দিয়ে তাবিজ লেখে, ও লিখে দেয় উল্টা 7 উল্টা 6 কি জানি লিখে দেয়, ইয়া হামানো ইয়া ফেরাউনো ইয়া শয়তানো, কিতমির কুত্তার কাছে সাহায্য প্রার্থনা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, কোরআন হাদিস দিয়ে তাবিজ লিখলো, নেন বুঝলাম, উনি কোরআনের আয়াত দেখলো। আপনি টয়লেটে যান, তাবিজ খুলে না তাবিজ সহ, বউয়ের কাছে যান, কোরআন ওই যে তাবিজে ঝুলাই লিছেন ওইটা সহ যান না, খুলে যান, নাউজুবিল্লাহ, আপনার তাও শরম হবে না? আপনি কোরআন নিয়ে আপনার স্ত্রীর কাছে গিয়ে বিবস্ত্র হচ্ছেন, কোরআন নিয়ে আপনি টয়লেটে বাথরুমের মধ্যে যাচ্ছেন, আপনি লানত প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত, কথা বলুন ঠিক কিনা? এসব তাবিজ দেওয়া হুজুর থেকে সাবধান থাকবেন। ওগুলো পেট বাঁচানোর জন্য ওগুলো করছে, এগুলো কোরআন হাদিসে নাই। ঝাড়ফুঁক করবেন, রুকিয়া করবেন, কোরআন হাদিসে নিয়ম বলে দেওয়া আছে সেগুলো পড়বেন, সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, নাস ফালাক করে ফু দিবেন, আয়াতুল কুরসি করে ফু দিবেন, যথেষ্ট। আমার ভাইরা বলছিলাম গায়েব জানে, তারা গায়েব জানে কিভাবে? ওই যে এসে তাদের কানে খবর দেয়, আর আল্লাহ নবী বলছেন তারা আরো ওই মিথ্যার সঙ্গে আরো 10টা মিথ্যা বানায় বলে, আর আপনি বলছেন বাপ রে বাপ, হুজুর বলছে মিলে গেছে। নাউজুবিল্লাহ। বিশ্বাস করা মাত্র আপনি বেঈমান, কোরআনকে অস্বীকার করে আপনি মুশরিক হয়ে গেছেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। এগুলো শিরিক, সাবধান থাকেন। 7 নাম্বার, আল্লাহ ছাড়া ভিন্ন কারো নামে শপথ করা আছে। চোখের শপথ করে, মাথা ছুঁয়ে শপথ করে, ছোট বাচ্চার মাথা ছুঁয়ে শপথ করে, মসজিদ ছুঁয়ে শপথ করে। জোরে বলেন আছে না নাই? আল্লাহ নবী বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কিছুর নামে শপথ করলো সে শিরিক করলো। আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে শপথ করা যাবে না। এগুলো বিস্তার করে বলতে পারলে ভালো হতো ভাই, কিন্তু সময় অল্প, আমাকে আরেকটা পয়েন্টে যেতে হবে। এগুলো ধীরে ধীরে একটু তাড়াতাড়ি বলে শেষ করি। এরপরে 8 নাম্বার হচ্ছে জনগণ সব ক্ষমতার উৎস, এই কথা বিশ্বাস করলে ঈমান থাকবে। গণতন্ত্রের মূল কথা, জনগণ সমস্ত ক্ষমতার উৎস। যারা বিশ্বাস করবে, গণতন্ত্রকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে, এদের একটারও ঈমান থাকবে না। বেকায়দায় পরে আপনি মানছেন সেটা একটা ভিন্ন কথা, কিন্তু গণতন্ত্রের সঙ্গে বড় মোহাব্বত মুশকিল। গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণ সমস্ত ক্ষমতার উৎস। ওই আপনার পার্লামেন্টে যদি 300 জন পার্লামেন্ট মেম্বার থাকে, ওই 300 জনের মধ্যে যদি 151-52 জন বলে কোরআন বাতিল করতে হবে বাংলাদেশে, তাহলে ওইটাই আইন হয়ে যাবে কোরআন বাতিল। বলেন না আউযুবিল্লাহ? জোরে বলেন ঠিক কিনা? খালি তো শুধু বলা হয় যে মাত্র 151 জন যদি হাত তোলে তাহলে ইসলাম কায়েম হয়ে যাবে সংসদের মধ্যে, তো 152 জন 51 জন যদি ইসলামের বিরুদ্ধে তোলে তাহলে? জোরে বলেন তাহলে? আমার ভাইরা মাথা ক্লিয়ার করে কথা বলুন, মাথা ক্লিয়ার করে কথা শুনুন। যারা বিশ্বাস করবে ক্ষমতার উৎস জনগণ, ঈমান থাকবে না। এখানে আরেকটা কথা বলে নেই, পয়েন্টে লিখি নাই, ধর্ম যার যার উৎসব সবার, এই কথা বললেও ঈমান থাকবে না। ধর্ম যার যার উৎসব সবার, এই কথার সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। তাদের ধর্ম তাদের, আমাদের ধর্ম আমাদের। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাদের দিন তাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে। ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান যারা দিবে, বাস্তবায়ন করার চেষ্টা করবে, মুসলমানরা তাদের সঙ্গে থাকতে পারে না। 9 নাম্বার, কুলক্ষণে বিশ্বাস করা আছে। হাত চুলকালে টাকা আসে, কাক ডাকতেছে বেকায়দা আসে। জোরে বলেন এগুলো আছে না নাই? একজন কবি সুন্দর করে বলেছেন, আমি সংগ্রহ করে রেখেছি, সুন্দর করে তিনি বলেছেন, ব্যাং ডাকলে বৃষ্টি আসে, মোরগ ডাকলে ভোর, কুকুর ডাকলে লেজ গুটিয়ে ছিটকে পালায় চোর, পেঁচা ডাকলে অশুভ হয়, শকুন ডাকলে মরণ, হঠাৎ কোনো বিপদ নাকি কাকের ডাকের কারণ।
জোরে বলেন। কাকা করলে বলে কিছু একটা বিপদ আছে, জোরে বলেন ঠিক কিনা। পেঁচা ডাকলে অশুভ হয়, শকুন ডাকলে মরণ, হঠাৎ কোনো বিপদ নাকি কাকের ডাকের কারণ। পাখি ডাকলে কুটুম আসে মিষ্টি হাতে নিয়ে, বৃষ্টির মাঝে রোদ হাসিলে শিয়াল মামার বিয়ে। সত্য মিথ্যার যাচাই করে টিকটিকি ঠিক ডাকে, বউ পাগলা হয় সে ছেলে ঘাম থাকে যার নাকে। হঠাৎ করে চোখ কাঁপিলে দুঃখ আসে বটে, বসা নাকি যাবে না ওই ঘরেরই চৌকাটে। যাত্রা পথে অশুভ হয় দেখলে ঝাড়ু পথে, কারি কারি টাকা আসে চুলকালে ডান হাতে। খাবার সময় উঠলে হাসি কেউ তো স্মরণ করে, দুইবার ভাত না নিলে তার অকালে বউ মরে। ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে মুরব্বীদের মানা, কুসংস্কারে আজকে মোরা চোখ থাকিতে কানা। জোরে বলুন ঠিক কিনা। এই কথার মধ্যে যে কথাগুলো আছে সবই কুসংস্কার। ভাঙ্গা আয়নায় মুখ দেখা যাবে না, চৌকাটে বসা যাবে না, এগুলো সবই কুসংস্কার। এগুলোতে কল্যাণ ও কল্যাণ আছে, বিশ্বাস করলে ঈমান থাকবে না আমার ভাইরা। তাহলে এরপরে হচ্ছে 10 নাম্বার, কাউকে আল্লাহর মতো ভালোবাসলে ঈমান থাকবে না। যুবক, তুমি প্রেম করতে করতে বলেই ফেলেছো তোমার জন্য আমি ঈমান, তোমার জন্য আমি জীবন দিয়ে দিব। আছে বলে কি বলে না? এ কথা বলা লাগবে, নাহলে আমি ওয়াজ ছেড়ে দিলাম। কষ্ট হচ্ছে আপনাদের? প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট আমার ওয়াজ, আপনারা যা হাদিয়া দিবেন আমার টাকা হালাল হয়ে গেছে, কিন্তু কথা আমার বোঝেন নাই। এখন যা দিচ্ছি বোনাস, ভালো করে শুনলে বললে বলবো, না হলে আমি উঠে চলে গেলাম। তো বলছিলাম, কাউকে আল্লাহর মতো ভালোবাসলে ছেলেপেলেদেরকে বিয়ে দেন না। ছেলেপেলে প্রেম করতে করতে এক পর্যায়ে বলছে তোমার জন্য জীবন দিয়ে দিব। কোরআনুল কারীম খোলেন, হাসির খোরাকে দিচ্ছি না যুবক, সাবধান, ঈমান হারা হয় না। শিরকের কয়েকটা ভাগ আছে, বিভিন্ন কারণে শিরক হয়। একটা হচ্ছে শিরক ফিল মুহাব্বা, ভালোবাসাতেও শিরিক হয়। যেই ব্যক্তি ওই যে ভালোবাসতে গিয়ে বলেই ফেলছে তোমার জন্য জীবন দিয়ে দিব, এই ছেলের এই মেয়ের তো ঈমান থাকার কথা নয়। আল্লাহ কোরআনুল কারীমে বলছে, হে নবী আপনি বলে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দেন, আপনার সালাত, আপনার কুরবানি, আপনার ইবাদত, আপনার জীবন, আপনার মৃত্যু একমাত্র আল্লাহর জন্য। ছেলে এবার বলছে মেয়ের জন্য জীবন দিবে, ঈমান কি থাকবে? থাকবে না। আর কি করবে? আপনার ছেলেকে আপনি বিয়ে দেন না, ও তো যুবক মানুষ, ও তো ছেলে মানুষ, ওরও তো খাবার দাবার ভাত তরকারি ছাড়া আরও কিছুর প্রয়োজন আছে। তো আপনি আপনার ছেলেকে বিয়ে দেন না, এই জন্যই তো চুরি করে এই কাজগুলো করে। শেষমেশ যখন ছেলে মেয়ে উল্টাপাল্টা কাজ করে এলাকা ছেড়ে পালিয়ে যায়, তখন বলছে আমি আমার ছেলেকে ত্যায্য করলাম, মেয়েকে ত্যায্য করলাম। কেন? এতদিন ছাড়াই দিয়ে রাখছো, পালে তো যাবেই। গরুকে ছাড়াই দিলে রজবালি 2000 টাকা, গরুকে ছাড়াই দিলে, ছাগলকে ছাড়াই দিলে ও জমির ক্ষেতের ধান নষ্ট করবে না? করবে। তো তুমি তোমার মেয়েকে ছেড়ে দিয়ে রেখেছো আল্লাহর নামে, আল্লাহর নামে, তোরা তো এই কাজ করবে। ছেলেপেলেদেরকে বিয়ে দিয়ে দিবেন, কি দিয়ে দিবেন? মোহরানা ধার্য করে 10 লক্ষ টাকা, আর 2 কিডনি বেচলেও 10 লাখ টাকা আসবে না। জোরে বলুন, 10 লাখ টাকা মোহরানা। এগুলো এত ওই ছেলের উপরে এত জুলুম করে, ও তো 1000 টাকা দিয়ে জেনা করতে যাবে। 10 লাখ টাকা দিয়ে বিয়ে করার চাইতে 1000 টাকা দিয়ে জেনা করা সহজ না কঠিন? এই জন্যই তো আমাদের সমাজে জেনাগুলো সহজলভ্য হয়ে গেছে। একটু হালকা প্রেম করে চটপটি ফুচকা খাওয়াইলেই মেয়ে পটে যায়, আর ওর ইজ্জত নষ্ট করার জন্য এক সাইডে নিয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ছেলেপেলেদেরকে বিয়ে দিয়ে দিবেন, কি দিয়ে দিবেন? যুবক, ওদের জন্য জীবন দিয়ে কোনো লাভ নাই। তুমি 25 বছর, তোমার বয়স যখন 20 বছর তখন থেকে প্রেম করো, 5 বছর দেখে শুনে রাখলে, এখন একটা টাকাওয়ালা টাকলা যদি চাকরিওয়ালা সরকারি চাকরিজীবী বাড়িতে প্রস্তাব আসে, বাপ মা বুঝাবে শোন মা, ওই সিগারেট খোরের কাছে গিয়ে লাভ নাই, 10 টাকাও ইনকাম করে না, ওর বাপের পকেট থেকে টাকা চুরি করে করে খায়, তোরে কি খাওয়াবে? মেয়ে বলবে ঠিকই আছে, গিয়ে বলতেছে তোমার সাথে ব্রেকআপ, আমার আব্বা আম্মা মানতেছে না, ওর সাথে বিয়ে দিবে, আমাকে ওর সাথেই করা লাগবে। তো তুমি তো কথা দিছো বাপ মায়ের বিরুদ্ধে যাবে, চুপ বেটা, তুই তোর বাপের পকেট থেকে চুরি করে খাস, আমারে কি খাওয়াবি? এখন তুমি এইদিকে গায়ে সেকা খেয়ে গা হাত পা কেটে সিগারেট খোর হয়ে, গাঁজা খোর হয়ে, ইয়াবা খোর হয়ে, ফেন্সিডির খোলে গলায় দড়ি দিয়ে মরে কা পুরুষ। চলে বলুন ঠিক কিনা? কোনো লাভ নাই। বিয়ে দিয়ে দিবেন, কি দিয়ে দিবেন? বিয়ে দিয়ে দিবেন। আর ছেলেদের উপরে এই মোহর নামক জুলুমটা একটু কমায় দিবেন। ওর যা ইনকাম তার উপরে দেন, ওর যা এবিলিটি তার উপরে দেন। আমাদের একজন পরিচিত শায়েখ, নাম মতিউর রহমান মাদানী হাফেজাউল্লাহ, আপনারা চেনেন, অনেকেই চিনতে পারেন, অনেকে নাও চিনতে পারেন। বিজ্ঞ একজন পণ্ডিত মানুষ,
ভারতের লোক, সৌদি আরবে থাকে, মতিউর রহমান মাদানী। তিনি এক আলোচনার মধ্যে বলছেন তার বিয়ের মোহর কত ছিল জানেন? মাত্র 525 রুপি। কত? 525 টাকা, 525 টাকা, 525 রুপি। মাত্র এই 525 রুপিতে তার বিয়ে হয়ে গিয়েছিল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তিনি নিজে বলছেন আল্লাহ আমাকে বরকত দিয়ে ভরপুর করে দিয়েছে। তো আপনি মনে করেন 10 লাখ টাকা বাদলেই আপনার মেয়ের সংসার টিকে যাবে? না, এটা অন্য জিনিস, সুখ অন্য জিনিস। এটা আল্লাহর পক্ষ থেকে আসে। ছেলেপেলেদের উপরে যার যেরকম সামর্থ্য এরকম মোহর দিবেন, জুলুম করা উচিত নয়। বিয়ে দিয়ে দিবেন, যদি টাকা পয়সা না থাকে আল্লাহ ধনী করে দিবে। তিরমিজি 1655 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদাআ ওয়ান নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা। আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। 3 শ্রেণীর মানুষকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। এক, যেই ব্যক্তি কাজ, ওই যে একজনের কাছে আবদ্ধ আছে, সে প্রত্যেক দিন একটা কাজের চুক্তি করা আছে যেটা পূরণ করে দিবে, সে ওই মালিককে কাজ পূরণ করে দেওয়ার চেষ্টা করে, তাকে যিনি সাহায্য করেন তিনি কে? 2 নম্বরে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধে চলে গেছে তাকে যিনি সাহায্য করেন তিনি কে? 3 নম্বর, আন্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, ওই যুবক ওই যুবতী যে চরিত্র হেফাজতের জন্য বিয়ে করে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকের দায়িত্ব, তার চলাফেরার দায়িত্ব, তাকে যাবতীয় সাহায্য করার দায়িত্ব আল্লাহ নিয়ে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং জীবন একমাত্র কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য দিতে হবে। আল্লাহর মতো কাউকে ভালোবাসা যাবে? আল্লাহ বলছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। কোরআন আল কারীম সূরা বাকারা খোলেন, 2 নম্বর সূরার 185 নম্বর আয়াত, 165 নম্বর আয়াত আল্লাহ বলছেন যারা ঈমানদার হবে তাদের অন্তরে বড় ভালোবাসা থাকবে। কার? আল্লাহর। আর দুনিয়ার মানুষকে ভালোবাসবেন কার জন্য? আল্লাহর জন্য। আপনি মিশকাতুল মাসাবি প্রথম খণ্ডের 30 নম্বর হাদিস খোলেন, আল্লাহ নবী বলছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে, আল্লাহর জন্যই ভালোবাসা ত্যাগ করে, আল্লাহর জন্যই দান করে, আল্লাহর জন্যই দান করা বন্ধ করে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পূর্ণ করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বড় ভালোবাসা হবে আল্লাহর জন্য। আর দুনিয়ার আপনি সন্তানকে ভালোবাসবেন, বউকে ভালোবাসবেন, বাবা মাকে ভালোবাসবেন কার জন্য? আল্লাহর জন্য। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহর চাইতে বেশি কাউকে ভালোবাসা যাবে না, এতেও শিরিক হয়ে যাবে। 11 নম্বর, গাছ পাথর কুমিরের কাছে বরকত চাওয়া। আছে আছে ভাই, বিভিন্ন দরবারে নরসিংদীতে যান, একটা জায়গা আছে, এক বাবার উঁচা এক কবর আছে, ওই কবরে একটা পাথর গর্ত করে দেওয়া আছে, এরকম ধরেন এরকম গর্ত, এর মধ্যে পানি আছে, ওই পানিটা তুলে মানুষ খাচ্ছে, পানি শেষ হয়ে গেলে আবার দেওয়া হচ্ছে। ওই পাথরে নাকি বরকত আছে। ওই পানি নিয়ে মহিলারা তাদের বাচ্চা হয় না, পেটে মাখছে, চেহারাতে মাখছে, গায়ে মাখছে, বরকতের আশায় যে এইরকম বরকত হাসিল করার এই পাথর থেকে চেষ্টা করবে। ঈমান, জোরে বলেন, ঈমান থাকবে না। কুমিরের কাছে গিয়ে, ওই যে খানজাহান আলীর মাজারে কুমির আছে, ওর কাছে গিয়ে ওই যে একটা কিছুদিন আগে ভিডিও ভাইরাল হয়েছিল, এক মহিলা কি জিকিরের টানে কুমির তুলে আনতেছে একদম। এগুলো শিরক, ঈমান থাকবে না। আল্লাহ এগুলো থেকে হেফাজত করুক, বলেন আমিন। 12 নম্বর, কবর মাজার, আচ্ছা এটা বলছি। 13 নম্বর, আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় চাওয়া। চান? অনেক মানুষ আছে আপনাদের পাবনাতে, আমি জানি, আমাদের ওই দিকের একটা হুজুর আছে, আসে, নাম আমি নিব না, মিডিয়াতে কথা যাবে। ওই হুজুরের ওয়াজি এগুলো বলে আব্দুল কাদের জিলানী সাহায্য করতে পারে। ইয়া বড় পীর গাউসুল আজম। গাউস মানে কি জানেন? গাউস মানে হচ্ছে সাহায্যকারী, গাউসুল আজম মানে বড় সাহায্যকারী। বলেন নাউজুবিল্লাহ। নাম বিশ্বাস করলে মুশরিক। একমাত্র বড় সাহায্যকারী কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য পাওয়া যাবে, চাওয়াও যাবে। আব্দুল কাদের জিলানীকে পচিয়ে ফেলেছে, আব্দুল কাদের জিলানীকে মাটির নিচে ঢুকিয়ে দিয়েছে এই মুশরিকরা। বলছে আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে আসছে। এরকম ওয়াজ শুনছেন আপনারা? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? জোরে বলেন। যেই ব্যক্তি এই কথা বলবে এবং বিশ্বাস করবে, বুঝে সুঝে যদি বিশ্বাস করে, বেঈমান, কাফের, আর ঈমান নাই। আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে কোরআন মুখস্থ করে বের হয়েছে, এই কথা যদি কেউ বিশ্বাস করে, ওর ঈমানই থাকবে, যদি বুঝে সুঝে হয়। না বুঝে হইলে ভিন্ন কথা, বলবেন এত বড় কথা কিভাবে বললেন। আব্দুল কাদের জিলানী ভালো মানুষ ছিল, তার ব্যাপারে আমার কোনো কথা নাই। তিনি শাফি মাযহাবের মানুষ ছিলেন, তিনি একজন নিঃসন্দেহে ভালো মানুষ ছিলেন, কোনো সন্দেহ নাই। তবে তাকে পচিয়ে ফেলেছে কে? বর্তমানে এই সময়ের লোকেরা।
বলছে আব্দুল কাদের জিলানির বাসায় একদিন ফকির এসেছে ভিক্ষা চাওয়ার জন্য, এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। আব্দুল কাদের জিলানি দুইবার বলল ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। দেখেন গাজাখোরদের গল্প, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। দুইবার কেন বললে? বলছে একবার সালাম নিলাম এই জন্য আজকে সালাম দিয়েছেন তাই, আরেকবার সালাম নিলাম আমি মায়ের পেটে ছিলাম সেই সময় সালাম দেওয়া হয়েছিল, কেউ সালাম নেই নাই, ওই সালামের জবাব আজকে দিলাম। গাজা এগুলা পানিতে দিয়ে খায় নাকি চাবায় চাবায় খায় আল্লাহ ভালো জানে। আবার বলছে আব্দুল কাদের জিলানি মুনকির নাকিরকে কবরের মধ্যে বেঁধে ছেদে রেখে দিয়েছে। ভাই আমার ভিডিওতে আমার কাছে দেখাবো, আপনি আপনাকে বিশ্বাস না হলে আসেন। আমাকে বলা হলো এই আকীদার কিছু লোক নাকি এলাকাতে আছে, কালকে তাদের কানে পৌঁছায় দিবেন। আব্দুল কাদের জিলানি একেবারে হাত পা বেঁধে মুনকির নাকিরকে কবরের সাইডে রেখে দিচ্ছে। আরে বাপরে বাপ, এত মানুষ মরে যায়, হিসাব নিকাশ হয় না, মুনকির নাকির গেল কই? প্রশ্নের কবরের সওয়াল জবাব হবে কখন? কারণ মানুষ তো প্রতিদিন কত মরতেছে। আরে আল্লাহ নাকি জিবরিলকে বলতেছে, জিবরিল খবর নাও তো মালাক ওই হলো মুনকির নাকির কোথায় আছে। খবর নিয়ে দেখা যাচ্ছে আব্দুল কাদের জিলানি হাত পা বেঁধে কবরের কোণায় ফেলে রাখছে। কে রে ফেলে রাখছো কেন? বলছে এরা এসে আমাকে সালাম দেয় নাই, তাই শুরুতে এসে মান রব্বুকা মা দিনুকা শুরু করে দিছে, এই জন্য বেঁধে রেখে দিছি। তো বলছে তাহলে এদেরকে এখন ছাড়বেন কি করলে? আল্লাহর কাছে গেছে জিবরিল আমিন, বলছে হচ্ছে ওই যে আপনার কি বলে আব্দুল কাদের জিলানি বেঁধে রেখেছে, কি করা যায়? তো বলছে আব্দুল কাদের জিলানি কি চাই শুনে আসো। শুনতে গেছে, বলছে এই বাগদাদের মাটিতে যত মানুষ মরবে আর কবর দেওয়া হবে, একটারও কবরে আযাব দেওয়া যাবে না। তা আল্লাহর কাছে জিবরিল আমিন এসে বলছে আব্দুল কাদের জিলানি এইটা চেয়েছে, মানে এগুলো নাকি আল্লাহ জানে না, জিবরিল এসে বললে জানে, নিয়ে গেলে জানে, তার আগে আল্লাহ জানে না। যাই হোক, কি মজার, এরা সারাদিন এগুলো গল্প বানায় আর রাত্রে মাহফিলে এসে বলে। তারপর আল্লাহ বলল আব্দুল কাদের জিলানি এইটা কেন? যদি বলতো পুরা পৃথিবীর কাউকে কবরে আযাব দেওয়া যাবে না, এইটা মেনে নিয়ে হলেও মুনকির নাকিরকে আমি ছুটাই নিতাম। বলেন না আউযুবিল্লাহ। মুনকির নাকিরকে বেঁধে কবরে রেখে দিছে। আরেকটা আব্দুল কাদের জিলানি, আমার ভাইরা ওই যে হচ্ছে কি হলো, একদিন সবাই বলছে আপনি নাকি বড় ওলি, এক দোকানে গেছে, তো ডিম ভাজা হচ্ছে, বলছে আপনি যদি মুরগির মধ্যে বাচ্চা ফুটাই দিতে পারেন তাহলে বিশ্বাস করবো আপনি ওলি। তো আব্দুল কাদের জিলানি ওর মধ্যে বাচ্চা ফুটাই দিছে, ভাজা ডিমের মধ্যে বাচ্চা ফুটাই দিছে, বাচ্চা বের হয়ে চিউ চিউ করতেছে। বলেন না আউযুবিল্লাহ। জীবন দেয় কে? মারতে পারে কে? তো জীবনের মালিক আপনার মালিক তো আব্দুল কাদের জিলানিকে বানায় দিলেন। আবার গানও বানাইছে, ভাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গো ফোটাইয়া আমার বড় পিরাউলিয়া, ভাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গো ফোটাইয়া। আবার বাচ্চাই তাজিম করে বড় পীরকে চিউ চিউ করিয়া, বাচ্চাই তাজিম করে বড় পীরকে চিউ চিউ করিয়া, ভাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গো ফোটাইয়া। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই সমস্ত আকীদা লালন করলে ঈমান আপনার থাকবে না। শুধু তাই নয়, যেই মানুষরা বিশ্বাস করবে আব্দুল কাদের জিলানি মায়ের পেট থেকে কোরআন মুখস্থ করে এসেছে, ওই ব্যক্তি কোরআন অস্বীকার করার অপরাধে লিপ্ত হয়ে গেল। জোরে কন্যা আউযুবিল্লাহ। কোরআন আল কারীম সূরা নাহাল দলিল নেন। কোরআন আল কারীম সূরা নাহাল 16 নম্বর সূরার 14 নম্বর পারার 78 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। আল্লাহ বলছে তোমাদেরকে আমি মায়ের পেট থেকে বের করেছি এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। আল্লাহ বলছে প্রত্যেক মানুষকে এমন অবস্থায় মায়ের পেট থেকে বের করেছি যে তারা কিছুই জানতো না। আর আপনি বলছেন আব্দুল কাদের জিলানি 18 পারা কোরআন মুখস্থ করে বের হয়েছে। এখন বলেন হুজুরের কথা বিশ্বাস করবেন না আল্লাহর কথা? আল্লাহ বলছে 18 পারা কোরআন মুখস্থ করে কেন? একটা মানুষ মায়ের পেট থেকে নোকটাও মুখস্থ করে আসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কার? খেয়াল করুন, আয়াতটা মিলাম বাসায় গিয়ে। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি তোমাদের মায়ের পেট থেকে বের করেছি এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। আল্লাহ বলছে কিছুই জানতে না, তো আপনি বলছেন 18 পারা কোরআন মুখস্থ করে আসলো। আল্লাহ বলছে জানে না, আপনি বলছেন 18 পারা জানে। ঈমান থাকবে? যারা এই কথা বিশ্বাস করবে ব্যক্তির ঈমান থাকবে না। আমি আয়াতের দলিল দিয়ে গেলাম, যদি ভুলে যান আমাকে ফোন দিবেন, নাম্বার নিয়ে যাবেন, ফোন দিবেন, আমি আবার আয়াত নাম্বারটা বলে দিব, ওর সামনে গিয়ে আপনি মিলাবেন। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। যাই হোক, তাহলে ঈমানের হেফাজতের জন্য শিরিক করা যাবে না। এই 13টা পয়েন্ট বললাম, এই শিরিকগুলো করবেন না। আল্লাহ আমাদের শিরিক থেকে হেফাজত করুক, বলেন আমিন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমলের হেফাজত করা। কথা বুঝতে পেরেছেন? আমলের হেফাজত করতে হবে। আমার ভাইরা,
একটা গাছ আপনি লাগিয়েছেন, যত্ন না নিলে গাছটা মরে যায়। আপনি একটা সন্তান মানে জন্ম দিয়েছেন, সুন্দরভাবে লালন পালন না করলে নেশাখোর, গাঁজাখোর, মদখোর হয়ে যায়। ঠিক তেমন আপনি যদি আমলেরও হেফাজত না করেন, আমলও সঠিকভাবে হয় না। আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল কি বলেন? একজন নামাজ বলছে, আপনারা কি জানেন না শ্রেষ্ঠ ইবাদত, ইবাদতের মধ্যে সালাত এমন গুরুত্বপূর্ণ ইবাদত। সালাত এক ভিন্ন ধর্মী ইবাদত, সালাত এক উন্নত মানের ইবাদত। সালাত আল্লাহ এবং বান্দার সঙ্গে এমন এক সেতু বন্ধন, এমন এক সম্পর্কের নাম, এমন এক ইবাদতের নাম, এইটার সঙ্গে অনেক আধ্যাত্মিকতা জড়িয়ে আছে। বহু আধ্যাত্মিক লোক পাওয়া যায় নামাজ পড়ে না, ওগুলো ভণ্ড। জোরে বলেন ওগুলো কি? সালাত এমন এক ইবাদতের নাম, সালাত এমন এক ইবাদতের নাম, আপনি খেয়াল করুন, এর আশ্চর্য পাওয়ার দেখুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1425 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উঠে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম হিসাব নেবেন সালাতের। প্রথম হিসাব কিসের? সালাতের, নামাজের। আপনি আমি কি মনে করছেন আমাদের উপরে শুধু নামাজ ছিল? পূর্ববর্তীদের উপরে নামাজ ছিল না? জোরে বলেন, ছিল না? আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবীর মধ্যে শ্রেষ্ঠ নবীর নাম হচ্ছে আপনার হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। নাম শুনেছেন? তিনি তার পরিবারকে সালাতের কথা বলেছিলেন। কোরআন খুলেন পেয়ে যাবেন। শুধু তাই নয়, লুকমান আলাইহিস সালাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের লোক? তার জামানার আগের লোক না, অনেক পূর্বের লোক। কোরআন খোলেন সূরা লুকমান 31 নম্বর সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস সন্তান, তুমি সালাত কায়েম করো। তাহলে সালাত পূর্ববর্তীদের মধ্যেও, জোরে বলেন, পূর্ববর্তীদের মধ্যেও ছিল। মনে করেন না আমাদের উপরে আছে। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, সবার উপরেই সালাত ছিল। তবে আমাদের সালাত আর তাদের সালাতের মধ্যে কিঞ্চিত পার্থক্য থাকলেও থাকতে পারে। তাদের ওয়াক্ত, তাদের নিয়ম কানুন ভিন্নতা থাকতে পারে, তবে সবার সালাতে সিজদা কমন ছিল, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আশ্চর্য ইবাদত সালাত, যেটা পূর্ববর্তীদের মধ্যেও ছিল। এর আরেকটা আশ্চর্যর কথা বলি, সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে দিয়েছেন, সালাত ওই যাকাতকে আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে পাঠিয়েছেন আল্লাহর নবীর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন হজকে পাঠিয়েছেন জিবরিল আমিনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন জিবরিল আমিনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কিন্তু একমাত্র ইবাদত যেটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে দেন নাই, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মেরাজের রাত্রিতে তার কাছে নিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত থেকে কমিয়ে 5 ওয়াক্ত সালাত দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আশ্চর্য ইবাদত, যে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দিল। শুধু তাই নয়, সূরা তাওহা 20 নম্বর সূরার 132 নম্বর আয়াত খোলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, হে নবী আপনিও সালাত আদায় করুন এবং আপনার পরিবারকে এর উপরে আপনার পরিবারকে সালাত আদায় করতে বলুন এবং আপনি নিজেও এর উপরে ইস্তেকামাত প্রতিষ্ঠিত থাকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই আদেশ পাওয়ার পর আমাদেরকে এবার বলছেন, মিশকাতুল মাসাবি প্রথম খণ্ডের 572 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। আল্লাহর নবী বলছেন, শোনো, তোমাদের সন্তানদের বয়স যখন 10 হয়, 7 হয়, এদেরকে সালাত আদায়ের জন্য বলো। আর 10 বছরে যদি সালাত আদায় না করে, এদেরকে পিটিয়ে সালাত আদায় করাও, এদের খাবার বন্ধ করে দাও, এদেরকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দাও। 10 বছর একটা ছেলের বয়স, সন্তানের বয়স, আর সালাত পড়ে না, আপনার বাড়িতে থাকার আর কোনো অধিকার নাই। কি আশ্চর্য ইবাদত! আল্লাহ নবী সিয়ামের জন্য পিটাতে বলেছে, আমি জানি না। হজের জন্য আল্লাহ নবী পিটাতে বলেছে, আমি জানি না। আল্লাহ নবী অন্য ইবাদত পিটিয়ে করাতে বলেছে, আমি জানি না। আল্লাহ নবী সালাতের ব্যাপারে বলেছে, 10 বছরে যদি না পড়ে, লাগে ওকে পিটিয়ে সালাত আদায় করাও, তারপরেও করাতে হবে। আমার ভাইরা, আশ্চর্য ইবাদতের নাম সালাত। সালাতের অনেক ফজিলত রয়েছে, আমি ওদিকে গেলাম না। শুধু আজকে কয়েকটা কথা সালাত আদায় না করলে কি হবে এটা একটু বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। ভাই কষ্ট হয়ে যাচ্ছে, 11:30 কিন্তু বেজে গেছে, 1.5 ঘন্টা সময় পার হয়ে গেছে, একেবারে কাটাই 1 ঘন্টা 35 মিনিট বলা হয়ে গেছে। আচ্ছা, একটু সংক্ষেপে বলেই
আমাকে কিছু একটা বলতে বলা হয়েছে, সেটা বলে আলোচনা ক্লোজ করবো ইনশাআল্লাহ। আমাদের টানা প্রোগ্রাম আছে ভাই, বের হয়েছে সফরে, কয়দিন পর বাসায় ঢুকবো আল্লাহই ভালো জানে। তো আপনাদের একদিন, আমাদের প্রতিদিন, কথা বুঝতে পেরেছেন? তারপরেও আপনারা যে বসে আছেন শীতের মধ্যে কষ্ট করে, আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুক, বলেন আমিন। যারা সালাত আদায় করে না তাদের অবস্থাটা একটু জেনে নেন। এক, যারা সালাত আদায় করে না, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এদেরকে একটা সেজদার পরীক্ষা নেবেন, এরা ওই পরীক্ষায় ফেল করবে, বলেন নাউজুবিল্লাহ। সূরা কলাম 42-43 নম্বর আয়াত খুলবেন, বুখারীতে হাদিস রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে একটা সেজদার পরীক্ষা নেবেন, আল্লাহ সেজদা দিতে বলবেন। অনেক মানুষ সেজদা দিতে পারবে না, হাদিসে আছে তাদের পিঠটা কাঠের তক্তার মতো শক্ত হয়ে যাবে, কারণ এরা দুনিয়াতে সালাত আদায় করে নাই, অথবা করেছে শুধু জুমাবার, কোনো লাভ নাই, শুধু করেছে ঈদে, কোনো লাভ নাই, শুধু রমজান এলে করে আর কখনো করে না, কোনো লাভ নাই। শ্বশুর বাড়িতে গিয়ে অত্যন্ত বুজুর্গ হয়ে যায়, তাহাজ্জুদ পড়ে শ্বশুরকে দেখানোর জন্য, শাশুড়িকে দেখানোর জন্য, বউ বলে তুমি যে কয় নাম্বার তাহাজ্জুদ পড়নেওয়ালা, এটা আমার চাইতে ভালো আর কেউ জানে না। জোরে বলুন ঠিক কিনা? এই সমস্ত লোক দেখানো লোক যারা দুনিয়াতে সেজদা দিয়েছে, হাসরের ময়দানে এদের পিঠগুলো কাঠের মতো শক্ত হবে, এরা সেজদা দিতে পারবে না, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনি পেয়ে যাবেন মিশকাতুল মাসাবি 1104 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লা ইয়াজালু কওমুন ইয়াতাআখখারু আনিস সাফফিল আউয়ালি হাত্তা আখিরুহুমুল্লাহু ফিন্নার। আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি সালাতে আসে কিন্তু সব সময় লাস্ট কাতারে, মানে সব সময় শেষে আসে, সব সময় শেষে আসে, আল্লাহর নবী বলছেন আল্লাহকে শেষ পর্যন্ত জাহান্নামে পৌঁছায় দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যে সালাতে আসে, লেট করে আসে, তার জন্য যদি এই ধমক হয় যে মোটেই পড়ে না, এর জন্য কি? জোরে বলেন, এর জন্য কি? এর জন্য এই হচ্ছে কাফের। এ কি? যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়ে না, ছেড়ে দিয়ে শুয়ে বসে আছে, এই ব্যক্তির ঈমান, দলিল নেন, এই যে কিতাব আমি বের করে বসে আছি এখানে, আপনি আসেন, আপনাকে আমি দলিল দিচ্ছি, আপনি পেয়ে যাবেন এই হাদিসটা মিশকাতুল মাসাবি 569, 574 পেয়ে যাবেন। আল্লাহর নবী বলেছে, বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা কাফের আর আল্লাহর বান্দা ঈমান, আল্লাহর বান্দা মুসলিম ঈমানদার, এর মধ্যে তফাৎ হলো সালাত। যে সালাত পড়ে সে মুসলমান, যে সালাত পড়ে না সে কাফের, তার ঈমান একেবারে ঈমান নাই ভাই, ও হিন্দুর মতো কাফের, কোনো লাভ নেই। আপনি বলবেন কাফের, আপনি বললেন এর পিছনে দলিল, আমি স্পষ্ট কথা বলছি, আমি কোনো অস্পষ্টতা রেখে কথা বলছি না। একটা সৌদি আরবের শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ একটা বই লিখেছে, হুকমু তারকুস সালাহ, সালাত পরিত্যাগকারীর হুকুম বা বিধান, পড়ে দেখবেন পৃষ্ঠায় পৃষ্ঠায় বেনামাজিকে কাফের বলেছেন। এখন আসেন, আমি যে বললাম কাফের, আল্লাহর নবী যারা নামাজ আদায় করে না তাদেরকে কাফের মনে করতে আমি দলিল দিব? আসেন, কিতাব এখানে আছে, আমি কিতাব থেকে আপনাকে দিচ্ছি। নাসাই প্রথম খণ্ডের 857 নম্বর হাদিস। আল্লাহর নবীর একজন সাহাবী মিহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর সঙ্গে একটা বৈঠকে আছে। দেখেন, আল্লাহর নবীও মুসলমান মনে করতেন না। একই বৈঠকে আছেন, সালাতের সময় হলো, সবাই সালাতে গেল, ওই মিহজান সালাতে যায় নাই। আল্লাহর নবী ওকে এসে যেই জায়গাতে রেখে গিয়েছিল, এসেও এই জায়গাতে দেখছে। তো আল্লাহর নবী তাকে প্রশ্ন করছে, কি ব্যাপার মিহজান, তুমি সালাতে যাও নাই? আলাস্তাবি রজুলিন মুসলিমিন, শব্দ খেয়াল করুন, আলাস্তাবি রজুলিন মুসলিমিন, তুমি কি মুসলমান নও? কে বলছে এই কথা? কে বলছে এই কথা? আল্লাহর নবী বলছে, তুমি কি মুসলমান নও? অথচ স্টিল সাহাবী। কথা কি আমার বোঝেন? ডাইরেক্ট সাহাবী আল্লাহর নবীর সঙ্গে একটু আগেই কথাবার্তা বলছিল, এক বৈঠকে বসে, এক জায়গাতে বসে, সবাই সালাতে গেল, সে যায় নাই। আল্লাহর নবী ফেরত এসে বলছে, তুমি কি মুসলমান নও নাকি বেঈমান কাফের মুশরিক হয়ে গেলে, সালাতে গেলে না? বলছে, আল্লাহর নবী আমি বাড়ি থেকে সালাত আদায় করে এসেছি। তখন আল্লাহর নবী বললেন, তুমি যখন বাড়ি থেকে সালাত আদায় করে এসেইছো, এইরকম লোকদের সঙ্গেও যখন জামাত হবে, তুমি তাদের সঙ্গে সালাত আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর নবীও বেনামাজিকে মুসলমান মনে করতেন না, সাহাবীরাও আল্লাহর নবী মুসলমান, ওই বেনামাজিদেরকে মুসলমান মনে করতেন না। দলিল আপনি কোথায় পাবেন? খোলেন তিরমিজি 2622 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা ভাবতেন, লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালি তারকুহুম কুফরুন গায়রাস সালাহ। আল্লাহর নবীর সাহাবীরা তারা বলছেন, কোনো ব্যক্তির কোনো ইবাদত ছাড়লে আমরা কাফের মনে করতাম না, তবে কেউ যদি সালাত ছেড়ে দিত আমরাও তাদেরকে কাফের মনে করতাম। বলেন নাউজুবিল্লাহ। সূরা মুদ্দাসির খোলেন 42-43 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? জাহান্নামীরা জাহান্নামে যাবে, তাদেরকে জাহান্নামীরা অন্য জান্নাতীরা বা অন্যরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার,
তোমরা এই সাকর জাহান্নামে কেন আসলে? 1 নাম্বার জবাব, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম। এর চেয়ে স্পষ্ট দলিল আমি আপনাকে কি দিব বলেন? সূরা মারিয়াম 19 নম্বর সূরার 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ। আল্লাহ বলছেন এরপরে আসলো অপদার্থ জাতি, এরপরে আসলো নিকৃষ্ট জাতি, এরপরে আসলো পদস্খলিত জাতি, যারা তাদের সালাতকে নষ্ট করলো। বলেন নাউযুবিল্লাহ। একদল আছে বলে নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে, তোমার কসু ঠিক আছে। এক লোক বলতেছে আমি ব্রাশ করি না, তবে আমার কোনোদিন আমি ব্রাশ করি না, তবে আমার মুখ খুবই পরিষ্কার। কি সত্যবাদী না মিথ্যাবাদী? একদিনও ব্রাশ করে না আর বলছে আমার মুখ খুব পরিষ্কার। আরো সহজ করে বলি, এক মানুষ টয়লেট বাথরুম প্রস্রাব ইউজ করার পরে, টয়লেট বাথরুম করার পরে কোনোদিন পানি দিয়ে পবিত্র হয় না, কোনোদিন এগুলো ধোয় না, সোজা কথা। ও বলতেছে আমার শরীরের মতো পবিত্র শরীর আর কারো নেই। সত্যবাদী না মিথ্যাবাদী? যে টয়লেট করে পিছন পরিষ্কার না করে বলে আমার চাইতে বড় পরিষ্কার আর কেউ নাই, ব্রাশ না করে মুখ পরিষ্কার না করে বলে আমার মুখের চাইতে পবিত্র মুখ আর কারো নাই, ওদের দাবি যেরকম মিথ্যা, ওই বেনামাজি বলে নামাজ পড়ি না ঈমান ঠিক আছে, ওই ব্যক্তি ওদের মতোই মিথ্যাবাদী। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। সুতরাং আমরা সালাত আদায় করব তো? করব। সালাতের অনেক ফজিলত রয়েছে, দুই একটা হাদিস বলি, একটা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 570 নম্বর হাদিস মিশকাতুল মাসাবি, যে ব্যক্তি সুন্দর করে ওযু করে সালাত আদায় করবে, ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না, সুন্দর করে ওযু করবে, সালাত আদায় করবে, সময় মতো সালাত আদায় করবে, রুকুকে পূর্ণ করবে, কানা লাহু আলাল্লাহি আহাদুন, ওই ব্যক্তির জন্য আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ তাকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজদা দিলে আল্লাহর নবীর সাহাবীরা, এক সাহাবী এসে আল্লাহর নবীকে জিজ্ঞেস করছে, এক তাবেঈ এসে সাহাবীকে জিজ্ঞেস করছে, কি করলে সম্মান বাড়বে, আল্লাহর কাছে সম্মানিত হব, তো গুনাহ ঝরে যাবে, একটা ইবাদতের কথা বলেন। তো তিনি বলছেন আমি আল্লাহর নবীকে কথা বলেছিলাম, আল্লাহর নবী বলেছে রাফাকাল্লাহু বিহা দারাজাতান ওয়া খাত্তা আনকা বিহা খাতিয়া, তুমি বেশি বেশি সেজদা দাও, এতে তোমার ইজ্জতও বাড়বে, গুনাহও ঝরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ, আপনি যখন সালাতে দাঁড়ান, অনেক হাদিস রয়েছে, সংক্ষেপ করছি, মাথায় কাঁধে আপনার গুনাহ দেওয়া হয়, আপনি রুকু করেন, সেজদা করেন, গুনাহ জড়তে থাকে, সালাত শেষ হয়ে যায়, আপনার গুনাহ থেকে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মুক্ত করে দেন। শুধু তাই নয়, ইবনু মাজাতে হাদিস রয়েছে, আল্লাহর নবী বলেছেন আদম সন্তানের পুরো বডিকে জাহান্নাম খাবে, কিন্তু যে তাকুলু নারু ইবনু আদমা ইল্লা আসারাস সুজুদ, কিন্তু সেজদার জায়গা আগুন খাবে না। হারামাল্লাহু আলা নারি আন তাকুলা আসারাস সুজুদ, আল্লাহ রাব্বুল আলামিন সেজদার জায়গাগুলোকে খাওয়া জাহান্নামের উপরে হারাম করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে ভালো ইবাদত আমল হচ্ছে সালাত, আর যারা সালাত ছেড়ে দিবে এদের অন্য ইবাদতও আল্লাহ কবুল করবে না, ওর ব্যাপারেও হাদিস রয়েছে। সুতরাং আমরা আমাদের ঈমানগুলোকে ঠিক রাখার জন্য শিরিক যেন না ঢোকে, কুফর যেন না ঢোকে, মুনাফিকি যেন না ঢোকে, আমরা চেষ্টা করব আমাদের ঈমান হেফাজত করার জন্য। ঈমানের উপরে যে বইগুলো আছে এগুলো পড়ব, আকীদার বইগুলো, এবং সালাতের হেফাজত করব। এই হলো ঈমান আমলের হেফাজতের উপরে আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমাকে একটু হালকা করে কালেকশনের জন্য বলা হলো, আপনারা টাকা পয়সা যারা দিয়েছেন বা দেন নাই, বাকি কে কে